আসসালামু আলাইকুম। লার্ন প্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সীমা মিস। আর অসংখ্য ধন্যবাদ গার্জিয়ানদেরকে ব্যস্ততার ভেতরে সময় নিয়ে আজকে মিটিং এ অ্যাটেন্ড করার জন্য। তো আজকে আমরা বলেছিলাম আজকে আমাদের গার্জিয়ান মিটিং, বাচ্চাদেরকে সবাইকে আগে বলেছি, আব্বু আম্মু আপু ভাইয়া যারাই আমাদের গার্জিয়ান একটু ফ্রি থাকবে কাইন্ডলি যেন আজকে আমাদের মিটিং এ অ্যাটেন্ড করে, ঠিক আছে? তো আজকে আমাদের ইংলিশ লেখার ওভারঅল এই যে এতদিন আমরা ক্লাস করলাম, এই 10 দিনের ক্লাসের আমাদের কতটুকু ইমপ্রুভ হলো, আসলে আমাদের উন্নতি নিয়ে ওভারঅল আমরা আলোচনা করব প্যারেন্টসদের সাথে, ঠিক আছে? তো একজন একজন করে মিস কথা বলবো গার্জিয়ানদের সাথে, কাইন্ডলি আমরা শেষ পর্যন্ত থাকবো। আজকে প্রেজেন্ট অনেক কম উপস্থিতি, অনলি 19। আরো কি আসবে? আর কি একটু ওয়েট করবো নাকি ইচ্ছে করে আজকে প্রেজেন্ট কম, বুঝলাম না। আচ্ছা, আমি তাহলে একজন একজন করে আনমিউট করি, ঠিক আছে? একটু মিস যাকে একটু আনমিউট করবো সে একটু কথা বলবে, ঠিক আছে? সবার ক্যামেরা বন্ধ কেন? কাইন্ডলি একটু ক্যামেরার সামনে আসেন সবাই। আচ্ছা। হ্যাঁ, আস্তে আস্তে অ্যাটেন্ড হচ্ছেন। হুমায়রা জাহান মাহি, আম্মু আনমিউট করে নাও একটু কাইন্ডলি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা আমাদের মাহি মামনি, বলেন তো, এই লার্ন প্লাসের জার্নিটা ওভারঅল কেমন যাচ্ছে ওর? জি আলহামদুলিল্লাহ ভালো। আগে থেকে লেখা তো অনেক ভালো হচ্ছে। নেটের প্রবলেম, ডাটা দেখ, হ্যাঁ নেটের সমস্যা, ওয়াইফাই সমস্যা। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি, বলেন। মাহির আগের হ্যাঁ ইংলিশ লেখা আর বর্তমান ইংলিশ লেখার ভেতরে কি উল্লেখযোগ্য কোনো ইমপ্রুভমেন্ট আপনার চোখে পড়ছে? হ্যাঁ, আগে ইংলিশ আমি লেখাটা ও আগের গুলি কাছে এমনি মোটামুটি ভালো ছিল, কিন্তু লেখাগুলি ওইরকম ভাবে সুন্দর ছিল না। এর জন্য আমি এই লার্ন ক্লাস দিলাম। তো এখন দেখি যে মোটামুটি না, এখন এই 10 দিনে তো দেখলাম ভালো লেখা, হাতের লেখা অনেক চেঞ্জ হয়েছে। আর ও একটু মানে প্র্যাকটিস করার মধ্যে একটু আগ্রহ হয়েছে। আগে যেমন লিখতো না, বললে প্র্যাকটিস করতো না, মানে এমনি পড়া যেগুলি সেগুলি লিখতো। এখন মানে লেখা প্র্যাকটিস করতেছে। এর জন্য আগে থেকে লেখা অনেকটাই ভালো হয়েছে এই 10 দিনে। আর আমাদের ক্লাস কি কখনো দেখা হয়েছে আপনার? আমি প্রথম দিন শুধু ছিলাম বসে, এরপর ও একা একাই করছে। আচ্ছা। দেখি যে না থাক, ও একা একা করুক, একা একা এনজয় করুক, লেখুক, আমি বসে থাকলে হয়তো করবে। এর জন্য আর আপনি যে আশা নিয়ে ভর্তি করেছিলেন যে তারপর আবার ও একটু অসুস্থ ছিল, তো এর জন্য হয়তো তেমন ভাবে করতে পারে না, ওর পক্স উঠছিল, মানে ক্লাসও শুরু হয়েছে আর পক্সও ছিল। এর জন্য তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই দেখা যাক এই সামনে কি করে, লেখা আরো আরো বলছে আরো সুন্দর হতে হবে, একদম অনেক সুন্দর। জি, ইনশাআল্লাহ। এমনি ওর আগ্রহ আছে তো লেখা, যে আমি সুন্দর করব, মিস আমাকে বলছেন, নিজের আগ্রহ নিয়ে বসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আগ্রহ, এখন দেখি অনেক আগ্রহ করে লিখতেছে অনেক সুন্দর করে, বারবার প্র্যাকটিস, একবার ভালো না হলে আবার করে। আর লেখা তো হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে, এমনি তো লিখে, পড়ালেখা তো করে, কিন্তু লেখাটা যে সুন্দর করতে হবে ওই প্র্যাকটিসটা করলে আবার দ্রুত। লেখাটা হচ্ছে পরীক্ষার সময় যখন পরীক্ষা দেয়, লেখা তো দ্রুত করতে হয়, তখন কিন্তু লেখা একটু চেঞ্জ হয়ে যায়, খারাপের দিকে চলে যায়।
তো আমি বললাম যে তুমি টাইমিং দেখে লিখবা, যে টাইমিং এর মধ্যে আমার এই লেখাটা আমি লিখতেছি, এই টাইমিং এর মধ্যে আমি কতটা সুন্দর করতে পারতেছি। তাহলে তুমি পরীক্ষা যখন দ্রুত লিখবা, তখন তোমার লেখাটা ওই সুন্দর থাকবে। নয়তো তো দ্রুত লেখার সময় লেখা তো আবার তুমি যতই তুমি এখন আস্তে আস্তে লেখা সুন্দর করো, কিন্তু দ্রুত লেখার সময় যদি সুন্দর না থাকে, তাহলে তো লিখে বা সুন্দর না থাকলে তো হবে না। ওটা ধরে রাখতে হবে। জি, অবশ্যই। আমাদের লার্ন ক্লাস নিয়ে কিছু বলার আছে, মানে আমরা যদি এইভাবে ক্লাস নেই ইন ফিউচার বা আমাদের হ্যাঁ, পিছনে। আমি লার্ন ক্লাস নিয়ে অনেকই স্যাটিসফাই, মানে আমার কাছে এটা মানে করে আমার কাছে মনে হচ্ছে যে না, আমি আজকে আবার আরেকজনের সাথে কথা বললাম, উনিও বলছে যে ভর্তি করবে এখানে, বলছে আমাকে লিঙ্কটা দিন। আমি বলছি যে না, অনেক ভালো লাগছে আমার কাছে। ওরা সুন্দর করে, ম্যামও সুন্দর করে বোঝায়, তারপর হচ্ছে ক্লাস করে, আমার কাছে অনেকই ভালো লাগছে। তারপর হচ্ছে চেঞ্জ তো হয়, দেখি হাতের লেখা তো আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে। ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ লার্ন ক্লাসের সাথে থাকার জন্য, আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। না, যেটা সত্যি আমি সেটাই বললাম, মানে আমি, আমার কাছে ভালো লাগছে এই 10 দিনে, তো আমি এটা বলছি। এটা আমার মানে বিবেচনা থেকে আমার যতটুকু ভালো লাগছে আমি সেটা বলছি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি সবার গার্জিয়ানদের সাথে কথা বলবো, ঠিক আছে? কাইন্ডলি আমরা গার্জিয়ানরা যারা অ্যাটেন্ড করেছি একটু একজন একজন করে আমি আনমিউট করব সিরিয়ালি, সবার সাথেই কথা বলবো। তামি বাবা, আনমিউট করে নাও। তামি, আনমিউট করো। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আমাদের সামির ইংলিশ লেখার, বলেন তো, ইংলিশের ওর আগের লেখা বর্তমান লেখার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আপনার চোখে লক্ষ্য করছে, মানে মনে হচ্ছে যে পজিটিভ কোনো পরিবর্তন এসেছে লেখায়? জি জি, অবশ্যই আলহামদুলিল্লাহ, আগে থেকে অনেকটা ভালো হয়েছে। তবে আসলে এখন পরীক্ষা চলছে তো, মানে আরেকটু যদি প্র্যাকটিসটা, মানে লেখাটা সুন্দর হচ্ছে কিন্তু বাঁকা, সোজা করতে পারতেছে না। আর প্র্যাকটিসটা অত করতে পারতেছে না, কারণ ওর এক্সাম চলতেছে তো এই জন্য। আশা করি ইনশাল্লাহ আগে থেকে অনেকটা ভালো হয়েছে। আচ্ছা, লার্ন প্লাসে যে আশা নিয়ে ভর্তি করেছিলেন, আপনার আশা একটু হলেও কি মানে পূরণ হচ্ছে মনে হচ্ছে? জি জি জি, আলহামদুলিল্লাহ, অনেকটাই ইনশাল্লাহ। জি, অনেকটাই কি? আগে থেকে সুন্দর হয়েছে ম্যাম। আপনাদের প্রতি সত্যি অনেক মানে দোয়া রইলো। আপনি চেষ্টা করছেন স্বামীকে শেখানোর জন্য, ওদের সবাইকে। আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দোয়া করবেন আমাদের জন্য। ইনশাল্লাহ। মোহাম্মদ সাজিদুল আলম, আব্বু আনমিউট করো, ক্যামেরার সামনে আসো। দাও না, ভিডিও অন করো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীরের কি অবস্থা? মাঝখানে অসুস্থ ছিলেন। জি, আগের থেকে আলহামদুলিল্লাহ আজকে অনেকটা বেটার ফিল করছি। কি অবস্থা আমাদের সাজিদুল বাবার, এই লার্ন প্লাসে ভর্তি হওয়ার আগের লেখা বর্তমান ইংলিশ লেখা, মানে আমরা তো বাংলা ক্লাস এখনো শুরু করিনি, সব মিলে আমাদের ক্লাস লেসন প্ল্যান সবকিছু নিয়ে আর ও পাশে কতটুকু আগ্রহ নিয়ে লিখতে বসছে, একটু যদি আপনার মতামত শেয়ার করতেন। ওর লেখা আগে কার্সিভ লিখতেন, বুঝছেন, স্কুলে কার্সিভ লেটার ছিল। তো ওই লেখাগুলা স্পিডে লিখতে লিখতে এত বিশ্রী হয়ে গেছে। তো এখন আবার যেহেতু ভর্তি পরীক্ষা আমাদের সামনে, তো বক্স লেটার গুলা লিখতে হবে। তাই আপনার এটা দেখে আমি জয়েন হয়েছি। আর মাশাআল্লাহ অনেক আগ্রহ নিয়ে আপনার ক্লাস গুলা করে, আর অনেক ইমপ্রুভ হয়েছে। মাশাআল্লাহ। লার্ন প্লাস নিয়ে কিছু বলার আছে ম্যাম? মানে লার্ন প্লাসে আপনি যে আশা নিয়ে ভর্তি করেছিলেন একটু হলেও কি ফুলফিল হয়েছে? অবশ্যই অনেকটা অনেকটা হয়েছে ম্যাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যেভাবে বুঝান বাচ্চাদেরকে, ওরা অনেক আগ্রহ নিয়ে ক্লাসটা করে। আর ও প্র্যাকটিসতে চায়, কিন্তু ওই স্কুলের কারণে কোচিং এ থাকে, ওই সময়টা তেমন দিতে পারে না। তো আপনার ক্লাস শেষ করে রাতটা পর্যন্ত প্র্যাকটিস করে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে আমাকে সাবমিট করে দিনে।
হয় না, যেহেতু স্কুল আছে, সিটি আছে, তাই কোচিং থাকে, অনেকটাই ইমপ্রুভ হয়েছে। এখন দেখি না বাংলাটা কিরকম হয়। আপনাকে ইনশাল্লাহ ধন্যবাদ। হবে, নিয়ম ফলো করে যদি লেখে ইনশাল্লাহ প্রত্যেকটা বাচ্চার লেখা সুন্দর হবে। নিজেদের একটু চেষ্টা করতে হবে, এখানে সমস্ত ক্রেডিট কিন্তু বাচ্চাটার নিজের। যে বাচ্চাটার লেখা সুন্দর হচ্ছে তার জি ক্রেডিটটা কিন্তু নিজের, আমি তো শুধু উপায়টা বলে দিচ্ছি, এখানে ক্রেডিটটা কিন্তু ওই বাচ্চাটার যার লেখাটা সে চেষ্টা করতেছে সুন্দর করার আসলে। ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তো সমস্যা নাই, ক্যামেরা নষ্ট হলে কিভাবে কথা বলবো, ঠিক আছে, এই ক্যামেরা অন করবে। হুমায়রা জাহান মামুনি, একটু আনমিউট করে নাও বাবা, ক্যামেরার সামনে আসো। কি বলেছো? ক্যামেরা ওপেন করো। ও, ক্যামেরা ওপেন করো। মাহির সাথে তো কথা হয়েছে। সাইমুন বাবা, আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম আব্বু, কি অবস্থা? পাশে আছে আব্বু আম্মু কেউ? আছে। দাও মিস একটু কথা বলি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে গার্জিয়ান মিটিং এর সুবাদে আপনাদের সবার সাথে একটু কথা হচ্ছে। কি অবস্থা, সাইমুনের বাসায় কি প্র্যাকটিস করে? পরে পরে আগের থেকে ইমপ্রুভ হয়েছে, উন্নতি হয়েছে কিছুটা। এখনো আরো সময় লাগবে। কত সময় প্র্যাকটিস করে বাসায়? এই যে স্কুলের পরে পরে ওর বাসায় মিস আছে, যখনই সময় পাই তখনই আমি হাতের লেখা প্র্যাকটিস করাই, যদি হাতের লেখাগুলো সুন্দর হয়। আর যখন স্কুলের হোমওয়ার্ক গুলো করে তখনও এইভাবে গাইডলাইন দিয়ে করানোর চেষ্টা করি, যে তোমার মিস যেভাবে তোমাকে শেখায় তুমি সেভাবে চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। যাক, এমনি আমাদের যে ক্লাস যেভাবে নিচ্ছে, আপনার কি মনে হয় এইভাবে যদি নিতে থাকি ইন ফিউচার ভালো হবে, বা আমাদের কি কোনো ইমপ্রুভমেন্ট করতে হবে আমাদের জায়গা থেকে? আপনাদের গাইডলাইন ঠিক আছে, এখন ও যদি নিজে একটু চেষ্টা করে তাহলে আলহামদুলিল্লাহ পারবে। ও লেখে ঠিক আছে অক্ষরগুলো, কিন্তু অক্ষরের ভিতরে অনেক ফাঁকা ফাঁকা স্পেস দিয়ে ফেলাই। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকটা দিন বলি এই জিনিসগুলা বারবার করে, পারফেক্ট লেটার স্পেসিং এই জিনিসগুলো অবশ্যই ঠিক করতে হবে। হ্যাঁ, কিন্তু এর যে অক্ষর দিচ্ছে এর ভিতরে একটু উম বেশি দিয়ে ফেলাই, একটু আর বেশি বড় হয়ে যায়। জি, ওই আস্তে আর আস্তে আরেকটা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আপনিও গাইড করবেন, হ্যাঁ, ভিডিও দেখে প্র্যাকটিস করবে বাসায়, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অক্ষরগুলো আলহামদুলিল্লাহ ভালো দেয়। জি ম্যাম, থ্যাংক ইউ লার্ন ক্লাসের সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুহাজির ইসলাম শায়ান আপু, আনমিউট করে নাও। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা, আমাদের শায়ান বাবা কি বাসায় প্র্যাকটিস করে ইংলিশ? অ্যাকচুয়ালি ও তো বাসায় এক্সামের জন্য সময় দিতে পারছে না, তারপরে ও মানে ভালোই করতেছে, দেখতেছি হাতের লেখাগুলো সুন্দর হচ্ছে, আমি স্যাটিসফাই। আর এক্সামের জন্য মানে একদমই সময় পাচ্ছে না, বাসায় প্র্যাকটিস করার সময় পাই না। ওই যতটুকু টাইম থাকে ওর ক্লাস টাইমে ততটুকু সময় পাচ্ছি। না, আমি বারবার বলছি, আমি ক্লাসেও বলি যাদের এক্সাম রানিং তারা খুব একটা প্রেশার না নিক, কারণ একাডেমিক রেজাল্টটা তো অনেক ইয়ে করে ওদের, সব মিলাই এখন যাদের এক্সাম রানিং তারা বেশি প্রেশার না নিক লেখা নিয়ে। এমনি ওর আগের ইংলিশ লেখা তো আপনি দেখেছেন, আর বর্তমান ইংলিশ লেখা একটু হলেও কি অনেকটা ইমপ্রুভ হয়েছে? পার্থক্য। মানে আগের ইংলিশের চেয়ে এখন মানে ক্লাস টাইমে ও যতটুকু করছে অনেকটা মানে পার্থক্য হয়েছে, আমি খুশি আছি, মানে আমি স্যাটিসফাই। যাক, আর ওই ওকে জন্য আগ্রহ নিয়ে বসে লিখতে এমনি? জি বলেন। সায়ান কি এমনি আগ্রহ নিয়ে ক্লাসটা করে আমাদের, নাকি আপনাকে প্রেশার দিতে হয় যে ক্লাস করো এরকম কিছু? না না, ও খুবই আগ্রহ, কিন্তু ওর মনটা খারাপ, ও বাসায় প্র্যাকটিস করতে পারতেছে না এক্সামের জন্য।
আমি বলছি যে তুমি একদম শেষ হোক, তারপরে তুমি বাসায় মনোযোগ হও। আর তাছাড়া আপনাকে ও খুবই পছন্দ করে। মানে আপনি যেভাবে বলছেন, যে ওয়ার্ড গুলো যেভাবে বলছেন, সে মানে ওইভাবে ফলো করার চেষ্টা করে। আর এই অল্প সময় আপনাকে খুবই মানে ওর স্কুলের মিসদের মতো আপনাকে খুবই ভালোবেসে ফেলছে। খুব ইয়া করে, বলে মিস খুব ভালোভাবে বলে বুঝায়, তো খুব খুশি। ইনশাল্লাহ এটাই একজন শিক্ষক হিসেবে আসলে প্রাপ্তি। আর মন খারাপ করার কোনো কারণ নেই আব্বু, যেহেতু তোমার এক্সাম রানিং, এক্সাম পরে তুমি প্র্যাকটিস করতে পারবা। ছোট ছোট ভিডিও গুলা তো তোমার কাছে থাকবেই হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওখান থেকে এক্সাম শেষ করে তুমি বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। তবে ক্লাসটা জি, যেন মিস না করে। জি, ইনশাল্লাহ। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আল্লাহ হাফেজের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তানিশা জামান আব্বু, আনমিউট করে নাও। দুই ভাই বোনে কি দুষ্টুমি, হাসাহাসি, আনন্দ না? কি অবস্থা আব্বু? আছে আব্বু আম্মু পাশে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা তানিশা জামান, ওই বাসায় কি প্র্যাকটিস করে ও? তাহলে সে আমার না, অ্যাকচুয়ালি আমার ছেলে নিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করছিলাম। তো ওর অনলাইনে ক্লাস হয় তো আমার মেয়ের, তো অটো এইটাই উঠে থাকে। না, আমি তো নর্মালি ছেলেটার ওই যে স্ক্রিনে যেটা শো করে ওইটা দিয়েই কিন্তু প্রতিদিন কল হ্যাঁ, করি হ্যাঁ, হ্যাঁ, সবাইকে। হ্যাঁ, এটা আপনাদের অথরিটিকে আমি জানাইছি এটা, যে বলছে কোনো প্রবলেম নেই, আমরা চেঞ্জ করলেও সমস্যা হবে না। না সমস্যা নাই, কারণ এক্সামে যে রেজাল্ট হবে বা ওইগুলা তো ওই যে খাতায় যে নামটা বা কপিতে যে নামটা এন্ট্রি করে ওইটাই কিন্তু যায়। আর জি, এখানে জি। আমি যেইভাবে চিনতেছি ক্লাসে ওইভাবেই ডাকি, আসলে সমস্যা নেই। কি অবস্থা, এখন ওর এমনি আমার, বাসায় প্র্যাকটিস করে? হ্যাঁ, বাসায় ওইভাবে আসলে শিডিউল অনেক টাইট, ওদের টিচার অনেক মানে বিভিন্ন 4-5টা টিচার আছে, ওইভাবে আসলে প্র্যাকটিস করতে পারে না। কিন্তু আমার ছেলের মেয়ে আলহামদুলিল্লাহ লেখা মানে হাতের লেখা অনেক সুন্দর আছে। ছেলেটার প্রবলেম কি, ওর ছোটকাল থেকে যে টিচার পড়াইছিল, সে এইভাবে হাতটা এরকম ব্যাকা করে লেখে। অ্যাকচুয়ালি এই কারণটাই আমি আপনাকে মানে অনলাইনে এইটা আমার বলেছিলেন জি। কোর্সটা করানো। হ্যাঁ, হাতটা একটু ব্যাকা করে লেখে, কলমটা একটু ব্যাকা করে ধরে, মানে এই হাতের এই কবজিটা একটু ব্যাকা করে লেখে, এবং হাতের লেখাটাও মোটামুটি বেশ খারাপ ছেলেটার। আগের থেকে একটু ভালো পারে, কিন্তু এক্সামের টাইমে মেন অ্যাকচুয়ালি হলো আপনার এক্সামে কিভাবে লিখতেছে এটাই হলো দেখার বিষয়। এক্সামে সিরিয়াস হাতের লেখা খারাপ, আর তাড়াতাড়ি সময় সময় মেনটেন করতে পারে না। এটা হলো মেন প্রবলেম। হাতের লেখা স্লো করে লিখলে তো এমনি সবারই মোটামুটি ভালো হয়, স্পিডে লিখলে তো আর সেই লেভেলটা থাকে না তখন। এখন আপনার আমাকে কাছে আমাদের রিকোয়েস্ট, যে ওই যে তাড়াতাড়ি লেখা, মানে তাড়াতাড়ি পরীক্ষার সময় যখন লিখতে হবে, মানে অত সুন্দর হবে না, তারপর মিনিমাম যেটুকু রাখা যায় এক্সামের সময় রেখে লেখা যায়, এই দ্রুত লেখাটা আপনি যদি একটু কাইন্ডলি আমাদের দেখাতেন, তাহলে খুব উপকার আমাদের হইতো। লেসন প্ল্যানটা সাজানো তো ধরেন সরেও থেকে, আর জি, ইংলিশ অ্যালফাবেট এ থেকে। তো প্রথম জি, আমরা মূলত লেখাটা সুন্দরের উপরে ফোকাস করি, যখন সুন্দর হয়ে যায় জি, তারপরে স্পিড। আমাদের এই কোর্সের পরে আরেকটা আছে লেভেল 2, যাদের স্পিড বাড়ানোর জন্য কোর্স করতে প্রয়োজন মনে করে, বা মনে হয় যে 1 মাসের কোর্স করে ইমপ্রুভমেন্ট আসলে তার মানে যতটুকু সে চেয়েছিল ওই রকমটা হয়নি। তাদের জন্য রানিং স্টুডেন্ট যারা আমাদের বিভিন্ন ব্যাচের রানিং স্টুডেন্টদের নিয়ে অনেক গার্জিয়ানদের রিকোয়েস্টের ভিত্তিতে লার্ন প্লাস থেকে নতুন একটা শুরু করেছে, সেটা হলো লেভেল 2 ব্যাচ। ওইটা থেকে আপনার টিচাররা লিখে কম, বাচ্চারা লিখে বেশি। স্টপ ওয়াচ ধরে জি, আপনার টাইমিং সেট করে এই টাইমের ভেতরে কে কতটুকু লিখতে পারে, ওইখানে আবার স্পিডটা বাড়ানো হয়, প্লাস প্রচুর প্র্যাকটিস করা হয় 30 দিনের ক্লাস, একই রকম 30 দিনের ক্লাস, তবে ওইখানে পেমেন্টটা একটু কম, একটু অফার থাকে যেহেতু রানিং ব্যাচের স্টুডেন্টদের নিয়ে। ওইটা হলো এই কোর্সের শেষে শুরু হবে। যারা যারা আগ্রহী চাচ্ছে বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট তাদেরকে নিয়ে শুরু হয় মূলত। তো এই ব্যাচে এটার যদি আমি এখন ধরেন আমি জি, এই ব্যাচটাতেই যদি বলে আমি মানে লেটার তো ভেঙে ভেঙে শেখাচ্ছি প্রত্যেকটা লেটার জি, ওয়ার্ড, এখন ভেঙে ভেঙে না শিখে যদি স্পিডে লিখতে চাই, তখন যেসব বাচ্চারা একদম বিগিনার, ধরেন যে পিজিতে নার্সারিতে পড়ে, ও কিন্তু আবার জি, ধরতে পারবে না, টক্কর দিতে পারবে না। তো আমাদের লেসন প্ল্যানটা আসলে ছোট বড় সবাই এভারেজ ওইভাবেই করা। না, আমাদের কিন্তু বলেছিল যে আপনাদের ফার্স্টে আপনাদের ক্যাপিটাল মানে লেটার দেখাবে,
দেন আপনার হাতের লেখা সুন্দর, দেন স্পিডের ব্যাপারটাও দেখাবে। তা আপনি এই কোর্সে কি স্পিড স্পিড স্পিডের ব্যাপারটা ওই যে একটা ক্লাসে পেয়েছিল কতদিনে, ওই যে কিভাবে হাতের লেখা সুন্দর করা যায়, স্পিড বাড়ানো যায়, টেকনিকটা শিখিয়ে দেয়া। এখন তো ধরেন আমার আচ্ছা পক্ষে আচ্ছা প্রত্যেকটা বাচ্চার হাতে কলম ধরে ওইভাবে তো সম্ভব না। আমি টেকনিকটা বলে দিছি কিভাবে প্রপারলি কলমটাকে ধরতে হবে, কলমটাকে বেশি প্রেসার দিয়ে ধরা যাবে না। আর স্পিড বাড়ানোর প্রথম শর্ত, অবশ্যই প্রথম শর্ত, প্রচুর প্র্যাকটিস করতে হবে। একটা বাচ্চা না, সবার ক্ষেত্রেই স্পিড বাড়ানোর জন্য প্র্যাকটিস না করলে তো, কারণ দীর্ঘদিন সে একভাবে লেটার গুলো শিখেছে, এখন নতুন করে অন্যভাবে শিখছে। এখন এই নতুন লেটারটা হুট করে তো তার হাতে স্পিড আসবে না, এটা খুবই নর্মাল। তার জন্য ওই আচ্ছা। লেটারে তাকে লিখে লিখে অনেকগুলা, অনেক লিখতে হবে। লিখে লিখে যখন হাতে একদম স্মুথলি চলে আসবে, আগের লেটার গুলা যখন, মানে এখন তো সে ইজিলি লিখতে পারে, আগে যেভাবে লিখে অভ্যস্ত, বাট নতুন নিয়মে যখন লেটার গুলো শিখছে তখন কিন্তু তার হাতে স্পিড আসছে না, কারণ এগুলা তার হাতে নতুন। ওই হাতে স্পিডটা আনার জন্য অবশ্যই তাকে প্রচুর লিখতে হবে বাসায়। আর যাদের এক্সাম রানিং তারা তো এখন প্র্যাকটিস করতে পারছে না, এক্সাম শেষ হলে অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। মিস, আর সেকেন্ড রাউন্ডে যেটা স্পিড যেটা, সেটাতে অ্যাড হইতে গেলে আপনার পেমেন্টটা কেমন দেয়া লাগবে, নাকি ফ্রি এটা? ওই লেভেল টু, হ্যাঁ, লেভেল 2। লেভেল টুটা হলো এটা 1 মাস আমাদের ফুল কোর্স শেষ হওয়ার পরে নতুন ব্যাচ শুরু হলে তাদেরকে এড করা হবে, সেটা হলো 890 টাকা নতুন। যে লেভেল টু এর ব্যাচটা ওইটা ম্যান্ডেটরি না, যাদের প্রয়োজন মনে করবে তারা ইয়ে হবে, এটা যে সবাইকে করতেই হবে এরকম না। আমি বলবো এই 1 মাস কোর্স করে 1 মাসের উপরে এফোর্ট দিতে, আমি তো টেকনিক শিখিয়ে দেবো। সবাই যদি বাসায় প্র্যাকটিস করে, নতুন করে তো কোর্স করার দরকার পড়বে না যদি নিজেরা খুব বেশি এফোর্ট দেয় বাচ্চারা। বুঝতে পারছি। ওটা কি আপনিই থাকবেন? আমি থাকতে পারি, অন্য টিচার থাকতে পারে, আমাদের লার্ন ক্লাসে তো অনেক টিচার আছে। কারণ ওই বেচে মানে তো ধরেন ওখানে? আমার এই বেচে 40 জন স্টুডেন্ট, 40 জন তো আর ভর্তি হবে জি না, জি 40 জন জি। ভর্তি হবে না। যাদের প্রয়োজন আছে তারা ভর্তি হবে। সেম ভাবে আরেকটা মিসের ধরেন এরকম 40 জন স্টুডেন্ট, ওখান থেকে আরো 10 জন ভর্তি হলো, তো আমাদের আবার যখন নতুন করে একটা ব্যাচের স্টুডেন্ট হয়ে যাবে তাদেরকে কম্বাইনলি নিয়ে আরেকটা ব্যাচ রান করানো হবে। তারপর আপনার কাছে মিস একটু রিকোয়েস্ট থাকলো, কারণ আসলে একটা স্টুডেন্ট কেমন লিখতে পারে, ভালো না খারাপ, এটা আসলে এক্সাম খাতাটাই বোঝা যায়। সেই এক্সাম খাতাটাই যদি লেখা অবশ্যই। ভালো না হয়, তাহলে কিন্তু ওকে প্রুভ করার কোনো সুযোগ নেই যে আমি ভালো লিখতে পারি কিনা। তা আপনি যদি পারেন একটু কাইন্ডলি এটা একটু স্পিডটা, মানে পরীক্ষার খাতায় কিভাবে তাড়াতাড়ি লেখা যায় সুন্দর করে, একটু যদি কাইন্ডলি দেখাইতেন, একটা রিকোয়েস্ট থাকলো আপনার কাছে। জি, থ্যাংক ইউ ম্যাম আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। তবে আমার ওই পরামর্শ থাকবে, প্রতিদিন আপনি বাসায় ওকে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করাবেন, বাসায় একটা দুইটা পেজ প্রতিদিন বলবেন সেজন্য লিখে দেখায়। আপনি স্টপ ওয়াচ ধরে মোবাইল বা ঘড়িতে টাইম সেট করে দেবেন যে এই টাইমের ভেতরে তোমাকে লিখতে হবে, অবশ্যই মিসের টেকনিক ফলো করে, যেইভাবে মিস তোমাকে শিখিয়েছে ওইভাবে, ঠিক আছে? আচ্ছা মিস, জি। ওকে আসসালামু ম্যাম, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবিদা ইসলাম আদর আম্মু, আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা, আমাদের আদর বাবা কি প্র্যাকটিস করে বাসায়? হ্যাঁ করে, আসলে ওরও সময় স্বল্পতে এই জন্য আর কি, যা করা হয় অল্প করা হয়, তো চেষ্টা করে। ওর আগের ইংলিশ লেখা আর বর্তমান ইংলিশ লেখা কি একটু মানে পজিটিভ কোনো চেঞ্জ এসেছে লেখায়? হ্যাঁ হ্যাঁ, অনেক চেঞ্জ এসেছে, কিন্তু ও হচ্ছে বা হাতে লিখে, তো এই জন্য ওর লেখাটা আর কি শুরু থেকেই খুব স্লো, আর সুন্দর করে লিখতে গেলে আরো স্লো হয়ে যাচ্ছে আর কি। এই জন্য আর কি দ্রুত লেখার জন্য ওর আসলে প্র্যাকটিসটা বেশি দরকার, কিন্তু বাসায় যদি ও ইনশাল্লাহ চেষ্টা করলে হয়ে যাবে। এমনি আগ্রহ নিয়ে ক্লাস করে তো আমাদের। তো যেমন মিটিং এর জন্য আমাকে বারবার ডাকছে, আম্মু তুমি আসো। আপনার চেষ্টা করে, সে আপনাকেও খুব পছন্দ করে এবং বাসায়ও চেষ্টা করে। আলহামদুলিল্লাহ আগে থেকে লেখা অনেক আপনার সুন্দর হয়েছে। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য এবং সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোভন, আনমিউট করে নাও বাবা। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আদাব, কেমন আছেন? আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা, শোভন কি বাসায় প্র্যাকটিস করে?
প্র্যাকটিস করে কিন্তু লেখা বেঁকে যাচ্ছে, আর লেখা উপরের দিকে সুন্দর করে আবার নিচের দিকে আগের পর্যায়ে চলে যাচ্ছে, আবার ছোট ছোট হয়ে যাচ্ছে, এই ওই যে সমস্যা। প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমি তো শুধু টেকনিকটাই শিখিয়ে দিয়েছি, সুন্দর হ্যাঁ করার হ্যাঁ, দায়িত্ব তার নিজের। এই আর কি। তবে এক কিন্তু এক মাস টানা, এক মাস যদি একটা বাচ্চা, মানে যে কোনো বাচ্চাই এক মাস যদি প্র্যাকটিস করে 1 ঘন্টা করে, অবশ্যই সুন্দর হবে। কারণ ক্লাস তো হয়েছে বেশি দিন করে, মানে করছে কিন্তু এখানে লেখা এরকম। খুব স্লো, সুন্দর করতে গেলে স্লো করে, আবার হাত দেখে একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছে, আবার শক্তি দিয়ে লিখতেছে, ওর ইচ্ছা না না, মতো প্রথম চলতেছে। দিকে স্লো থাকবে, খুবই স্বাভাবিক, কারণ সে দীর্ঘদিন কিন্তু একভাবে লিখে অভ্যস্ত। হুট করে হুম কিন্তু হুম তার ফন্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে যে হুম। ডিজাইনে লিখতো, যেইভাবে লিখতো ওইভাবে কিন্তু এখন লিখছে না, অনেক চেঞ্জেস আসছে। তো আগের নতুন লেখা করে থেকে কিন্তু এখনের লেখা অনেকটাই সুন্দর হয়েছে। আর কিছুদিন ক্লাস করতেও পারি নাই, 4-5 দিন ক্লাস করতেও পারি নাই, একটু গ্রামের বাড়িতে গেছিলাম, ওখানে আবার নেট পায় না, এই সমস্যা। না, আমার পরামর্শ থাকবে যেন সে প্র্যাকটিস করে, লিস্ট 1 আওয়ার করে যেন বাসায় প্র্যাকটিস করে, সাদা খাতায় প্র্যাকটিস করাবেন, তাহলে লেখা সোজা হবে। কারণ দাগ টানা খাতায় তো দাগ হ্যাঁ দেয়াই হ্যাঁ, থাকে, তখন তো আর সোজা বাঁকা বুঝবে না। যখনই সাদা খাতায় লিখবে তখন আঁকা বাঁকা হুম। হবে, সে নিজেই বুঝতে সাদা পারবে। খাতাতেই আজকে দিছি তো অনেকটাই বেঁকে যাচ্ছে, 3-4টা পেজ নষ্ট হয়ে করলাম, পর তাও সোজা করতে হবে। খাতাটা কি দেখবেন আজকেরটা? আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আদাব। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমিনা রহমান, আনমিউট করে নাও মামুনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, আসসালাম, কেমন আসসালামু আছেন? আলাইকুম। কথা শুনতে পাচ্ছি না। জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা? আমি নাকি বাসায় প্র্যাকটিস করে? করে মিস, চেষ্টা করে কিন্তু ওই ভালো করে উঠতে পারতেছে না এখনো। সময় তো কয়েকদিন হয়েছে, প্র্যাকটিস করতে করতে হয়তো হ্যাঁ, বা হবে। ওই আমি লেটার গুলা ওর কিন্তু এখনো সুন্দর হয়নি, আগে লেটার গুলা ঠিক করব। লেটার ঠিক না হলে যতই আমি ধীরে লিখি, যতই চেষ্টা করি, প্রথম শর্তই বলেছি লেটার গুলো আগে পারফেক্ট ভাবে লিখতে হবে। হ্যাঁ মিস, লেটার গুলো একটু এলোমেলো করে ফেলতেছে। আমি কাছে বসে থাকলে সে একটু ভালো করে লেখার চেষ্টা করে। ধরুন আজকে যে আপনার একটা হোমওয়ার্ক দিছিলেন, তো আমি বলতেছি তাহলে করো তুমি, যখন ওইটা মোবাইলে দেখে দেখে ওর কষ্ট হয়, একে তো চশমা পরে তো। তা বলছি তাহলে শীট থেকে তুমি এইটা কোনটা লিখছিলা, মাই ফ্যামিলিটা লেখো। দেখি এমন বাজে অবস্থা লেখে পাঠাইছে মিসকে, আল্লাহ। মিস এই না, কাছে থাকলে যেহেতু ও একটু ছোট, ভালো করার চেষ্টা। আপনি হলো প্রথমে, এখন যেহেতু মানে ওদের জন্য আরেকটু টাইমের দরকার, আপনি হলো লেটার গুলো আগে একটু শেখাবেন। আমি তো আর পাশে নেই, হাতে ধরে তো আর ওইভাবে শেখাতে পারছি না। আর ও যেহেতু ছোট, আপনি হাতে ধরে লেটার গুলো আগে শেখাবেন। লেটার গুলো যখন চলে আসবে তখন কিন্তু ওর এমনি অটোমেটিক সুন্দর হবে বাকিটুকু। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, দোয়া রাখেন না, আর একটু ওকে বারবার কোশ্চেন করেন যে লিখতেছি কিনা। অনেক সময় বইটাও থাকতে পারে, হয়তো বা আমি কাছে থাকি না তো। যে আমাদের লার্ন যে প্লাসে আমার যে আশা নিয়ে ভর্তি করেছিলেন, আপনার আশা কি একটু হলেও মনে হচ্ছে স্যাটিসফাই আমাদের ক্লাস নিয়ে, ওভারঅল আমাদের সার্ভিস নিয়ে? আলহামদুলিল্লাহ এই হয়েছে, তবে আমার আশা যে এবারে ইনশাল্লাহ ঠিক হবে। ইনশাল্লাহ, অবশ্যই ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য, লার্ন প্লাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। না আব্দুল রহমানের তো ক্যামেরাই অফ করা, বাবা, ক্যামেরার সামনে আসো। ম্যাম আসতেছি, দাঁড়ান দাঁড়ান। আর এই আমার মা চলে আসছে। সবাই ক্যামেরা বন্ধ করে বসে আছে, কত লজ্জা পাচ্ছে মেসের সামনে আসতে। না ম্যাম, এরকম কিছু না, দাঁড়ান চলে আসছে, দাঁড়ান। এই লজ্জা পায় বেশি। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আমাদের আব্দুর রহমান কি বাসায় প্র্যাকটিস করে লিখা?
একটু চাপের মধ্যে আছে, পরীক্ষা চলতেছে তো সময় পায় না, কিন্তু আপনার হোমওয়ার্ক কমপ্লিট করার সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে। আর ওর আগের ইংলিশ লেখা আর বর্তমান ইংলিশ লেখার ভেতরে কি কোনো পজিটিভ চেঞ্জেস আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ, ইমপ্রুভ হয়েছে। আমি সন্তুষ্ট। একটু যাক, প্র্যাকটিস আর করতে হবে তো। মানে অনলাইনে যে হাতের লেখা এভাবে মানে শেখানো যায়, এটা কি আপনি নিজে থেকেই উদ্যোগ নিয়ে ভর্তি করা, না কেউ আপনাকে ইয়ে করেছে ভর্তি করার জন্য লার্ন ক্লাসে? আসি ফেসবুকে, তো আমি ভাবলাম যে একবার ট্রাই করে দেখি। তো ট্রাই করতে চাই, দেখি যে আলহামদুলিল্লাহ ভালোই যাক, ভালো লাগছে পদ্ধতি। জি এবং ইনশাল্লাহ দ্রুত। ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। আসসালামু আলাইকুম। না, সবাই তাহলে অনেক ভালো না, বাসায় প্র্যাকটিস করছে আম্মুরা বলতেছে, তার মানে এই ব্যাচের সব বাচ্চারা অনেক গুড বয় গুড গার্ল না? মাশাল্লাহ। Yes, ma'am. তাসকিন বাবা, আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ভালো আছেন মিস? কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ মিস, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা আমাদের তাসকিন বাবা, বলেন তো, বাসায় কি ইংলিশ প্র্যাকটিস করছে? জি জি। ও ওর স্কুলের পড়া অনেক চাপ, তারপরও পরীক্ষা চলছে, তারপরও ও অনেক চেষ্টা করছে, অনেক আচ্ছা, চেষ্টা করছে, কিন্তু লাইনটা বেঁকা হয়ে যাচ্ছে এবং দ্রুত হচ্ছে না লেখা। ওই যে দ্রুত করার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে বাসায়, মানে এখন যেহেতু প্রেসার। আচ্ছা, এখন কি অকার টাইমে মনে হয় ভর্তি হয়ে গেল বাচ্চারা, ম্যাক্সিমামেরই বলছে এক্সাম রানিং, সময় দিতে পারছে না। আসলে মিস আমি প্রথম দিকেই ভর্তি করতে চাইছিলাম, কিন্তু আমি ওর মানে অ্যাডমিশনের জন্য একটু ব্যস্ত ছিলাম। তারপর মানে ওরই এক ফ্রেন্ড আর কি এর আগের ব্যাচে ভর্তি হয়ে বেশ ভালো, অব- খুবই ভালো তার হাতে লেখা। তারপরে আমি ওর দেখেই আর কি ভর্তি করছি। আমার ওর ওর এর দেখা দেখি আরো কয়েকজন ভর্তি হয়েছে। আমি বলছি আপনাদের এখানকার লেখাটা আসলে ওদের যে মানে লেখার পরিবর্তন আসছে সেটা বোঝা যাচ্ছে। অনলাইনে এত ভালো আসলে আমি এর আগে দেখিনি। যাক, আমাদের সার্ভিস নিয়ে আপনার কোনো মন্তব্য আছে? মানে আমাদের ক্লাস যেভাবে নিচ্ছি, আমাদের ক্লাসে কি কোনো ইমপ্রুভমেন্ট আনা দরকার, বা যেভাবে যদি নিচ্ছি ওইভাবে ইন ফিউচার মানে আমরা চালিয়ে যাই তাহলে কি ভালো হবে না? আপনার মতামত জাস্ট শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, আপনার মানে আপনার ডিরেকশনে ওরা ও আমার আমার ছেলের কথাই বলি, ও যেভাবে মানে মন দিয়ে দেখে করতেছে আগের থেকে হাতে লেখা অনেক ভালো, অনেক মানে অনেক পরিবর্তন হয়েছে আমার ছেলের। বাংলাটা আমি এখনো মানে বলছি না, ইংলিশটার পরিবর্তন হয়েছে, বাংলাটা তো এমনিতেই ভালো না ওর হাতে লেখা। না না, ইনশাল্লাহ বাংলা অনেক সুন্দর হবে, কারণ কি ওই বাংলাও একদম সরেও থেকেই শুরু করা, ওই ধরে ধরে। তবে আমি প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যেই বলবো, প্রত্যেকটা ক্লাসই খুব মানে মনোযোগ দিয়ে গুরুত্ব নিয়ে করব, প্রত্যেকটা বর্ণ খুব ভালোভাবে শিখবো, কারণ কি এটা হলো আমাদের রুট বেসিক। লেটার বলেন, বর্ণ বলেন, ওইগুলা যদি ভালো করে হাতে চলে আসে, বাকিটুকু ওই যে স্পিড বলেন বা ওই যে বাঁকা, ওইটা কিন্তু প্র্যাকটিস করতে করতে চলে আসে। কিন্তু বর্ণই যদি সুন্দর না হয়, লেটারই যদি সুন্দর না হয়, তাহলে তো হাতের লিখে সুন্দর করা আসলেই সম্ভব না। আর ওই যে আপনি বলছিলেন যে আহ, দ্রুত মানে লেখার জন্য আপনি যে আবার ক্লাস নেবেন এর পরে আর কি, এই ব্যাচের এটা পরে হলো লেভেল ওইটা। 2, ওইটা নতুন কোর্স, মানে আলাদা করে ওইটাতে এডমিশন নিতে হবে। ওইটা আবার ওই রানিং স্টুডেন্টদের জন্য, নতুন স্টুডেন্ট না, যারা পুরনো রানিং স্টুডেন্ট। ওইটার স্টুডেন্টদের ভেতরে যারা মনে করে যে আমার দরকার, আমি আবার একটু কোর্সটা করব, ওইটাতে প্র্যাকটিস হয় বেশি। সাপোজ ধরেন আমি যদি ক্লাস নেই, ওরাই লিখবে বেশি, স্টপ ওয়াচ থাকবে, এই টাইমের ভেতরে 5 মিনিটের ভেতরে আমার কয় পেজ লিখতে হবে, এরকম প্র্যাকটিস হবে। শব্দ গঠন থাকবে বেশি, সেন্টেন্স মেকিং থাকবে বেশি, সাদা খাতায় লেখা থাকবে বেশি। কারণ ওইটাতে ওই অ্যাডভান্স মানে ওইটা লেভেল 2 তে কি নতুন করে তো লেটার শেখাতে হচ্ছে না, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখাতে হচ্ছে না, ওখানে শুধু লেখাটা প্র্যাকটিস করবে 1 মাস। মিস ওটাতে ইনশাল্লাহ ও থাকবে। ইনশাল্লাহ এটা ওই ক্লাসটা মানে এই কোর্সটা শেষ হওয়ার পরে ওইটার জন্য আবার যদি মিটিং এ, আমি লাস্ট মিটিং এ আবার সবাইকে জানিয়ে দেবো না, যাদের যাদের প্রয়োজন
তারা অ্যাডমিশন নেবে ইনশাল্লাহ। কি বাংলাটাই কি শেষ হয়ে যাবে, না অঙ্ক মানে ম্যাথের ওইগুলোও কি শিখাবেন এক দুই? ম্যাথের ডিজিট গুলো শেখানো হবে, ইংলিশ নাম্বার গুলা, ম্যাথের ডিজিট গুলো শেখানো হবে। ঠিক আছে, আমি অনেক মানে আপনাদের এখানে দিয়ে আমার ছেলের পরিবর্তন হয়েছে, হাতের লেখার ইংলিশটা আমি সন্তুষ্ট আপনাদের এখানে দিয়ে আমার ছেলের। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য, লার্ন ক্লাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে আজকে কারা ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে, এখন ক্লাস থাকলে তো ক্লাস করতে, নাকি বলো? আজকে যদি মিসের ক্লাস থাকতো সমস্যা নাই, যাদের আব্বু আম্মুর সাথে কথা হয়ে গিয়েছে তারা লিভ নিয়ে নাও, ঠিক আছে? যাদের আব্বু আম্মুর সাথে কথা হয়ে গিয়েছে লিভ নিয়ে নিতে পারো। সাদমান বাবা আনমিউট করে নাও। সাদমান। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন মিস? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা, আমাদের সাদমান বাবাটা কি বাসায় প্র্যাকটিস করে? হ্যাঁ মিস, অনেক প্র্যাকটিস করে, অনেক চেষ্টা করে, আপনার লেখা অনেক করে। এই এইটা প্লাস কি পুরা 6 ঘন্টাতে টাই করছে, কিন্তু কাটাকাটি হয়েছে। আমি বসে থাকি, ও যতক্ষণ লেখা আমি বসি বুঝি, বলে দেই মিসেরটা একটু স্মরণ করো। আর আপনার অনেক ভালোবাসে, ও অনেক করে। এই যে আপনার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, মিসকে দেখছো বাবা? না, আমি বুঝতে পারছিলাম না যে অনলাইনে ক্লাস করলে যে লেখা এত সুন্দর হয়, কিন্তু আমার ছেলে অনেক ট্রাই করতেছে, কিন্তু যে শনিবার থেকে পরীক্ষা এক্সাম, আচ্ছা, এখন ম্যাক্সিমাম বাচ্চাদেরও এক্সাম না, এই জন্য অনেক বাচ্চা কিন্তু প্র্যাকটিস করতে পারছে না বাসায়। শনিবার থেকে এক্সাম তো অনেক পড়া। তারপর আজকে 6টা ঘন্টায় শুধু প্র্যাকটিস করছে, ওই হোমওয়ার্ক করছে, কিন্তু তার একটু কাটাকাটি হয়েছে। ওই যে আমি একটু না একটু ছিলাম তো, পিছনে একটু শুয়েছিলাম, ওই সময়ের মধ্যে কাটাকাটি হয়েছে। ওই ছোট বাচ্চা, ওইটুকু হবে, আস্তে আস্তে সুন্দর হবে। বাচ্চাদেরকে খুব বেশি প্রেসার দেওয়া যাবে না। ও যে এইটুকু বয়সে এই যে আগ্রহ নিয়ে কম্পিউটারের সামনে বলেন, মোবাইলের সামনে যে বসছে, অনলাইনে একটা টিচারকে বিশ্বাস করে, এটাই তো অনেক। হ্যাঁ হ্যাঁ মিস, আমি অবাক যে না, ভালোই, অনেক ভালো হয়েছে, ইনশাল্লাহ আরো ভালো হবে, প্র্যাকটিস করবে, সমস্যা নাই। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আর বাসায় প্র্যাকটিস করবে, এখন যেহেতু এক্সাম, এখন প্রেসার দেবেন না লেখার জন্য। এক্সাম শেষে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করাবেন টাইম নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, ধন্যবাদ। ওহো, আমি মিউট হয়ে গেলাম কখন? আমি নিজেই তো বুঝলাম না, অটো মিউট হয়ে গিয়েছি। আচ্ছা, ওমর বাবা আনমিউট করে নাও। হ্যালো, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা, আমাদের ওমর বাবাটাকে ইংলিশ বাসায় প্র্যাকটিস করে? আসলে ওদের তো সিটি পরীক্ষা গেল স্কুলে, ওই জন্য প্র্যাকটিসটা ওভাবে করতে পারে নাই। আর সে বরাবরই একটু এই টাইপেরই, সে পড়া নিয়ে মানে সবকিছু নিয়েই সে একটু নিয়ে মানে করতে চায় না, তাকে ফোর্স করতে হয় করে। কিন্তু বেসিক্যালি আমি তাকে দিছিলাম যেটা, যে তার যখন হাতেখড়ি শুরু হয় তখন আমি তাকে দেখতে পাই নাই, মানে আমি তাকে তার দিকে ওইভাবে অ্যাটেনশন দিতে পারি নাই। ওই সময়টা আমি প্রেগনেন্ট ছিলাম, আমার অফিস মানে সবকিছু মিলে আমি তাকে ওইভাবে দিতে পারিনি। তো ফাইনালি যেটা হয়েছে, ও স্কুলে ভর্তি হয়ে গিয়েছে এবং ক্লাস শুরু হয়ে গিয়েছে। ওই লেখাটাই কন্টিনিউ হয়েছে, যে যে প্রিলিমিনারি যে স্কুলটাতে থেকে ও হ্যান্ড রাইটিং শিখেছিল। এই এই জন্য যেটা হয়েছে যে ওর প্রত্যেকটা লেটার, ইন্ডিভিজুয়াল লেটার ওর কেমন যেন মানে নর্মাল না, সেটা বাংলা সেটা ইংলিশ
ম্যাথ গুলি মোটামুটি, কিন্তু বাংলা ইংলিশে, বিশেষ করে ইংলিশে আর এন, এম এন, মানে এই কিছু কিছু লেটার ও এত বেশি, যেমন এম কে রীতিমতো এন লিখে ফেলতেছে, এন কে রীতিমতো এম লিখে ফেলতেছে, মানে এটা ওর হাতের ওইটা একটা ইয়া চলে আসছে। এবং সব বাংলায় খুবই ইয়ে হলো ম আর ন, দুইজন দুইটাকে ও ম কে ময় লিখতেছে, আবার ন কে ময়ের মতো করে লিখতেছে, ও ন ও উল্টা দিক থেকে শুরু করে। কিছু কিছু ওর প্রবলেম ছিল, আমি ওই কারণেই এই লেখাটাতে ওকে ভর্তি করিয়েছি, যে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করলে যদি বা একটু শিখলে যদি ওর মাথার মধ্যে ওই জিনিসটা আসে। কারণ ও তো ক্লাস 6-এ পড়ে, ওর অনেক দেরি হয়ে গিয়েছে, আমি ওভাবে মানে অফলাইন ক্লাসেও ওকে ভর্তি করতে পারি নাই। তো চিন্তা করলাম যেহেতু অনলাইনে এই সুযোগটা আছে, আমি ট্রাই করি অ্যাটলিস্ট যে ওর মাথার মধ্যে ঢুকুক যে লেখার প্যাটার্নটা কি, কিভাবে স্টার্ট করতে হয়। তখন তো আমি আসলে ওকে সময় দিতে পারিনি। আলহামদুলিল্লাহ একটা জিনিস যে ওর মাথায় এটা ঢুকছে যে না, লেখার এটা একটা প্যাটার্ন আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, লাইন মেনটেন করা, ইংলিশে বিশেষ করে ক্যাপিটাল স্মল লেটারের যে লাইন মেনটেনিং এর বিষয়, এইটাতেও সে অত বেশি প্র্যাকটিস ছিল না তার, সেইটা নিয়ে অবহেলা করতো। সে তার মতো করে লিখে যেত, কারণ সে তখন সাদা খাতায় লিখে ওইভাবে লাইন মেনটেন করে সে লিখতো না, সব একরকম করে লিখে ফেলছে এরকম। তো ওই দিন দেখলাম যে সে লাইন মেনটেন করতেছে, কিন্তু সে হোমওয়ার্ক ঠিক মতো জমা দিতে পারে নাই, প্র্যাকটিসও করতে পারে নাই। হোমওয়ার্ক দিছে, প্রথমগুলি খুব ভালো দিচ্ছে, লাস্টের দুইটা মনে ঠিক মতো দিতে পারতেছিল না, কারণ তার সিটি গেল, আজকে সিটি শেষ হয়ে গেছে। এরপর থেকে ইনশাল্লাহ সে চেষ্টা করবে। আর আপনি এরপর থেকে বাংলা শুরু করে দিবেন মিস, ঠিক না? আগামীকালকে থেকে বাংলা ক্লাস। বাংলাটা শুরু করে দিবেন। আচ্ছা, সেক্ষেত্রে ইংলিশটাকে আমি আরেকটু ইমপ্রুভ কিভাবে করব, আমাকে শুধু সেটা বলেন, যে আমি আমি ওকে বাংলার পাশাপাশি ইংলিশ এক্সট্রা ওয়ার্ক দিয়ে দেবো ওদেরকে। বাংলার আচ্ছা, পাশাপাশি ইংলিশ 1 পেজ করে লেখা থাকবে প্রতিদিন, আর বাসায় প্র্যাকটিস করবে। ওয়ার্ডের চাইতে আমার কাছে এফেক্টিভ লাগছে আপনি যে প্যারাগুলি দিয়েছেন, যে স্টোরিগুলি দিয়েছেন, ওগুলো আমার কাছে মনে হচ্ছে যে ওয়ার্ডের চাইতে ওগুলি লিখলে অনেকগুলি সেন্টেন্স লেখা হয়ে যাচ্ছে। তো ওরা মানে ওর, আমি জানি না অন্যান্য বাচ্চাদের কিরকম, আমার বাচ্চার প্যাটার্ন ধরতে সুবিধা হচ্ছে, যে একটা প্যারা লিখতে কি মেনটেন করতে হয়, লাইন, তারপরে ওয়ার্ডের সিকোয়েন্স, এগুলিতে তার সে একটু প্র্যাকটিস ওয়ার্ড হচ্ছে। তো শুরুর দিকে দিয়েছি, প্রথমে লেটার দিয়েছি, তারপর ওয়ার্ড, তারপর সেন্টেন্স, তারপরে প্যারাগ্রাফ। এখন তো আর ওয়ার্ড দেবো না, এখন প্যারাগ্রাফই দেবো লিখলে। কাইন্ডলি একটু প্যারাগ্রাফটাই দিবেন, আর বাংলা পাশাপাশি ওইটা কন্টিনিউ করলে আমার মনে হয় ওর জন্য ভালো হবে। তবে থ্যাংক ইউ মিস, ও যে এতটুকু ধরতে পারছে যে লেখার রিপিট, আমি এইটার জন্যই দিচ্ছি, আর কিছুই না। যদিও শুনতে খুবই হাস্যকর, ক্লাস 6-এ পরে ওকে আমি একেবারে বেসিকটা শেখার জন্য দিছি, কিন্তু আসলেও তাই দিছি, কারণ ওই সময়টা ওর অনেক গ্যাপ হয়ে গেছে। ওই কারণে ওর শব্দ লেখা, তারপরে মানে ওয়ার্ডের সিকোয়েন্স মেনটেন করা, এগুলিতে ওর অনেক গ্যাপ ছিল। যেমন একটা, ও এখনো একটা সেন্টেন্স লিখে ফুল স্টপ দিতে না অবহেলা করে, আপনি বুঝবেন না ওটা ফুল স্টপ, ও বলবে এখানে ফুল স্টপ আছে মা, আমি দিছি, কিন্তু ওটা ফুল স্টপ ঠিক মতো হয়নি। মানে ওর মধ্যে এই জিনিসটা ছিল। এখন দেখা যাক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আমি আশা করবো আরেকটু ভালো হবে ইনশাল্লাহ। স্কুলের এক্সাম শেষ হয়ে গেলে বাসায় একটু বেশি করে প্র্যাকটিস করাবেন, কারণ কি ধরে না রাখলে হ্যাঁ, কিন্তু ভুলে যাবে। শেষ শেষ হয়ে গেছে, এখন আলহামদুলিল্লাহ, এখন সে প্র্যাকটিস করবে, ডেইলি একটু প্র্যাকটিস করাবো। আসলেও প্র্যাকটিস করতে পারে না এই কয়েকদিন, গত প্রায় 12 দিন ধরে এই সিটি চলছে, ডেট চেঞ্জ হয় এরকম। ঠিক তো আছে থ্যাংক মিস, ইউ মিস। অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য, লার্ন ক্লাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস, আমি লিভ নিয়ে নিলাম, ঠিক আছে, যদি জি, কিছু ওকে মনে না করেন। ওকে ওকে। আচ্ছা মিস, এখানে কথা বলছি, তোমরা ইনবক্সে এত লিখছো, সবাই বারবার তোমাদের টেক্সট গুলো সামনে আসছে। মিসদের গার্জিয়ানদেরকে একটু দেখবো, দেখে একটু কথা বলবো, সেই সুযোগ মিস পাচ্ছি না। আমরা তো প্রতিদিন ক্লাসে লিখি, এখন একটু আব্বু আম্মুর সাথে কথা বলছি, সেখানেও তোমাদের লিখে আসতেছে বারবার। এটা কি ঠিক বলো? সামাওয়াত রহমান আম্মু, আনমিউট করে নাও। সামাওয়াতের ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছে। এখন আবার চালু হয়েছে। আচ্ছা, আমি আবার আনমিউট করার পারমিশন দিই, আবার দিয়েছি পারমিশন, দেখেন আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? আমাদের সামাদ মামনি বাসায় প্র্যাকটিস করে?
সামাওয়াতের একটু ধৈর্য কম। আমি খুবই অবাক হয়েছি যে ও মানে ওর এর আগেও কয়েকটা অনলাইন সেশন, বিভিন্ন ইংলিশ লার্নিং কোর্স বা অনলাইন মজারু এগুলো কিছু কয়েকটা করেছিল, কিন্তু ওর খুবই ধৈর্য কম। কিন্তু আমি খুব অবাক হলাম যে ও লার্ন ক্লাসেও যথেষ্ট আগ্রহ নিয়ে এবং ধৈর্য নিয়ে এখন পর্যন্ত ক্লাস করে যাচ্ছে। মাশাল্লাহ। আর আমি যেহেতু মানে কর্মজীবী চিকিৎসক, মানে আমার আসলে ওভাবে ওকে ওরকম টেক কেয়ার করা বা লুক আফটার করা আমার পক্ষে সম্ভব হয় না। তারপর ও খুব আগ্রহ নিয়ে আপনার ক্লাসগুলো করে এবং খুব মনোযোগ দিয়ে করে, চেষ্টা করে, হোমওয়ার্ক গুলো করে এবং আমাকে বলে ছবি তুলে পাঠানোর জন্য। আর যেটা আপনাদেরকে একটা ধন্যবাদ জানাবো, সেটা হচ্ছে আমার মেয়ে এর আগে কয়েকটা অনলাইন কোর্স করেছে বিভিন্ন ইয়েতে, কিন্তু কখনো এভাবে সরাসরি অভিভাবকের সাথে কিন্তু এরকম কথা বলার বা শেয়ার করার সুযোগ হয় নাই কখনো। তো এটা হচ্ছে লার্ন প্লাসের একটা ব্যতিক্রম ধর্মী একটা মানে উদ্যোগ বলবো। এটার জন্য মানে আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা সব সময় চেষ্টা করবেন একটু কন্টিনিউ রাখার জন্য। আমাদের সব বাচ্চা তো আসলে একরকম না, এক একজনের বাচ্চা এক এক রকম হয়, ক্যাপাসিটি এক এক রকম, তারপর অ্যাটেনশন পাওয়ার এক এক রকম হয়। তো সামাওয়াতে যেটা ওর একটু অ্যাটেনশন পাওয়ারটা কম, ও আসলে হাতের লেখার জন্যই সব রেজাল্টও পিছিয়ে আছে, লেখাপড়া যাই করে হাতের লেখার জন্য ও পিছিয়ে থাকে আর কি। আর মিস, ওই যে আপনি যে প্যারাগ্রাফ গুলো দিচ্ছেন ও করছে, আমার এখন দেখা যাচ্ছে যে হাতের লেখা ও সুন্দর করতে গিয়ে স্পেলিং মিস্টেক অনেক করছে। এইটা যদি একটু খেয়াল রাখেন আর কি, যে একটু মানে বা ভুল হলে কারেকশনটা যাতে একটু মানে আপনি ভয়েস মেসেজ দেন, আপনারা এগুলো দেখেন, আমি আমাকে চেক করাই সব। তো এই আর কি। আর আশা করি ওর লেখার ইমপ্রুভমেন্ট মোটামুটি হচ্ছে। আশা করি আমরা লেভেল 2-তে ওকে ভর্তি করব স্পিডের জন্য, যাতে যেহেতু এখনো ক্লাস 6-এ পড়ে, তো সেজন্য হচ্ছে যে আসলে তো এই সময়টা তো একটু কম্পিটিটিভ, যাতে ও আরো ইমপ্রুভ করে। আপনারাও একটু খেয়াল রাখবেন। ইনশাল্লাহ ম্যাম। আপনি লার্ন প্লাসে ওকে দেওয়ার মূল উদ্দেশ্য মানে এই নিজেই অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখে, নাকি কেউ আপনাকে ইন্সপায়ার করেছে লার্ন প্লাসে দেওয়ার না জন্য? না, বা আমি অনলাইনে বিজ্ঞাপন দেখে আমি যোগাযোগ করেছিলাম। যাক, আপনি যে আশা নিয়ে ভর্তি করেছিলেন একটু হলেও কি মানে ফুলফিল হয়েছে আপনার হ্যাঁ এক্সপেকটেশন? হ্যাঁ, অনেকটুকু ফুলফিল হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের চেষ্টা এবং আমার মেয়ে নিজে থেকেও যদি যতটুকু আগ্রহ হয়, ইনশাল্লাহ ও আরো ইমপ্রুভ করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ম্যাম। অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য এবং সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সামাওয়াত বাসায় অনেক চেষ্টা করে। সামাওয়াত মাশাল্লাহ ভালো ইমপ্রুভ করেছে। সবাই করব, এখানে যারা বলছি হচ্ছে না, চেষ্টা করলে সবার হবে, কিন্তু আমার মনে হচ্ছে এই টাইমটা অনেকের অকার একটা টাইম হয়ে গিয়েছে। অনেকের এক্সাম রানিং, তোমাদের অনেকের, যার কারণে তোমরা আসলে ওইভাবে বাসায় প্র্যাকটিস করতে পারছো না। আচ্ছা, আজওয়াদ মুহাইমিন, মোহাম্মদ আজওয়াদ মুহাইমিন বাবা, আনমিউট করে নাও। ওয়ালাইকুম আসসালাম আব্বু। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? দেখা যাচ্ছে না। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ক্লাসটা আমার, বিশেষ করে আপনার ক্লাসটা আমার খুব ভালো লাগছে। তার আগে আমি মানে 271 যে ব্যাচ ওটাতে ছিলাম, তো ওখানে আমার মানে মিসের এত ফাস্ট কথা বলা, বাচ্চাদের সঙ্গে অ্যাটেনশন দেওয়াটা আমার পছন্দ হয়নি। তো পরে আমাকে ব্যাচ চেঞ্জ করে আপনারটাতে দিল। এখন আপনার পড়ার সিস্টেম বা বাচ্চাদের সঙ্গে আপনার যেভাবে আপনি বুঝেন সবই ঠিক আছে। এখন আমার একটা পরামর্শ হলো সেটা যে ক্লাস, যে এখানে সব ব্যাচের মানে ক্লাসের বাচ্চারা এখানে আছে, যেমন নার্সারি ক্লাস 1, 2, 3, 4, 5, 6। আমার মনে হয় যে নার্সারি বা ক্লাস 1, 2 ওদেরকে আলাদা একটা ব্যাচ, মানে আপনাদের এই ছোট ক্লাসের বাচ্চাগুলোকে আলাদা একটা ব্যাচে পড়ালে বা সিস্টেমটা চেঞ্জ করলে ভালো হতো। যেমন ওদের জন্য প্যারাগ্রাফ আপনারা যেটা দেন সেটা ক্লাস 6, 5, 4 বা ক্লাস যারা 4 থেকে বা 5 থেকে যারা আছে তাদের জন্য সুবিধা এত বড় প্যারাগ্রাফটা কমপ্লিট করা। কিন্তু যারা নার্সারি বা ক্লাস 1, আমার ছেলে 1-এ পড়ে, ওর কেজিতে পড়ার কথা, তাদের জন্য এই প্যারাগ্রাফটা আসলে অনেক বড় হয়ে যায়। বড়, হ্যাঁ। সেজন্য মানে আপনারা যদি নার্সারি ক্লাস 1, ক্লাস 2 বা 3 ওদের জন্য আলাদা একটা বেচের সিস্টেম করেন, যে ছোট বাচ্চাদের একটা বেচ, এবং বড় ক্লাস 4 থেকে, কারণ ওরা অলরেডি তখন কম্পোজিশন স্কুলে লেখা শুরু করে দেয়, ওরা পারবে। তো
তো তাদের জন্য আপনাদের যে সিস্টেমটা এখন এটা খুব ভালো, কিন্তু নার্সারি 1 2 এর জন্য আলাদা একটা ব্যাচ করলে তাদেরকে মানে লেটার গুলা প্রথম কয়েকটা ক্লাস একটু ভালোভাবে প্র্যাকটিস করানো, মানে আপনার একটা ক্লাস নিলেন, ওদেরকে ক্লাস আবার চেষ্টা করালেন যে তোমরা লিখো। মানে ছোটদের জন্য মনে হয় আলাদা আপনাদের একটা প্রোগ্রাম চালু করলে সুবিধা হয়। মানে আমাদের বাচ্চারা যারা আসলে ওইরকম ভাবে পারে না সবকিছু লিখতে বা ওয়ার্ড কমপ্লিট করতে পারে না, একটা সেন্টেন্স পুরোপুরি কমপ্লিট করতে পারে না। এমনিতে আপনাদের মানে আপনার ক্লাস আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম, আপনার কথাটা মাথায় রাখবো। সাপোজ আমরা যে লেভেল 2টা শুরু করেছি, এই যে গার্জিয়ানদের রিকোয়েস্টের ভিত্তিতেই কিন্তু আমাদের লেভেল 2টা, অনেক গার্জিয়ানরা বলছে যে বাচ্চারা বাসায় প্র্যাকটিস করে না, ভুলে যায়, আপনারা নতুন একটা কোর্স চালু করেন, আমরা পে করব রিপিট কোর্স যেখানে বাচ্চারা প্র্যাকটিস করবে। পরে গার্জিয়ানদের রিকোয়েস্টের ভিত্তিতে নতুন করে ওইটা লার্ন প্লাস আবার চালু করেছে, ওই যে লেভেল 2। এখন আপনি যেটা বললেন সেটা মাথায় রাখবো, আমরা যে সিনিয়র টিচারদের সাথে বলবো যে ছোট বাচ্চাদের অবশ্যই, কারণ ছোট বাচ্চাদের একটা লেটার আমরা একদিনে শিখাই নর্মালি প্রি প্রাইমারি স্কুল গুলাতে, একটা হ্যাঁ লেটার হ্যাঁ শেখানোর পরে আরেকটা লেটার ধরা হয়, তাহলে তার জন্য আসলেই তো প্যারাগ্রাফটা অনেক বেশি বড় ওইটুকু বাচ্চার জন্য। যে মিস আমার ছেলে মানে ও কেজিতে থাকার কথা, তো আদমজিতে যেহেতু হয়ে গেছে ওকে 1-এ আমি দিয়ে দিয়েছি, কিন্তু ও আপনার সেন্টেন্স আসলেই এখনো লিখতে পারে না। সেই জায়গায় ওরে প্যারাগ্রাফের ছবি আমি গতকালকে পাঠাই নাই, কারণ ওর মানে লেখা ছোট বড় লাইন ঠিকভাবে রাখতে পারতেছে না। আজকে আবার প্যারাগ্রাফ মানে গতকালকে যেটা দিছেন ওইটা কমপ্লিট করে আবার দিলাম। তো তখন আমার মনে হচ্ছে যে যখন মিটিংটা হবে আমি মিসকে এটাই বলবো যে অ্যাটলিস্ট যে নার্সারির পিচ্চি একটা এখানে আছে এই ক্লাসে, ও আছে, মানে যারা ছোট তাদের জন্য আপনারা আলাদা একটা মানে আলাদা ক্লাস রাখবেন, তাহলে মানে সুবিধা হয় ছোট বাচ্চাদের। তখন একদম এরা ছোট মানে গোড়া থেকেই মনে করেন স্ট্রং হয়ে ওরা আগাতে পারবে। কারণ 6-এর বাচ্চা মনে করেন অলরেডি সে অনেকটুকু আগে গেছে লেখার ক্ষেত্রে, পড়াশোনা কম্পোজিশন বলেন স্পিডও বলেন সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু 1-এর বাচ্চা নার্সারির বাচ্চা তাদের জন্য আসলে এটা খুব টাফ, বা এত বড় প্যারাগ্রাফ আর একটু ছোট হলেও ওদের জন্য সুবিধা হতো। ঠিক আছে ম্যাম, আপনার কথাটা মাথায় রাখবো। মুহাইমিন কি আদমজি স্কুলে পড়ো? জি ম্যাম। না তো মিসের বাসার পাশে দিয়ে যাও। মিস আপনার বাসা কোথায়? এই যে মুসলিম মডার্নের যে পকেট গেটের সাথেই লাগানো বাসা। আমার ওইদিকে বাসা নেওয়ার খুব ইচ্ছা আছে, যদি আসি তাহলে ইনশাল্লাহ আপনার সঙ্গে যোগাযোগ করব। আর ওকে বলে দেন ও মানে আজকে ইয়েতে ছিল প্যারাগ্রাফে 16 লাইন ও কাউন্ট করছে। আমি অফিসে ফোন দিয়ে বলতেছে মামনি আমার তো 16 লাইন, এটা কি আমি পারবো? পরে আমি বলছি তুমি একসাথে না পারলে অর্ধেক লিখো, তারপরে বাকি অর্ধেক শেষ করো। আব্বু এত প্যারা নেওয়ার দরকার নাই মিস, সবাইকেই বলি আমরা খুব বেশি প্রেসার নেব না, 1 ঘন্টা প্র্যাকটিস করবো, তুমি একটা লাইনই 4-5 বার লিখবা, যেহেতু তুমি অনেক ছোট মাত্র লিখা শুরু করেছো। তো আমি যারা ছোট তারা তো আর ইন্টারমিডিয়েট যারা 9-10-এ পড়ে তাদের সাথে আমার টক্কর দেওয়ার দরকার নেই তো। তুমি এখান থেকে 2টা লাইন লিখবা, 3টা লাইন লিখবা, পুরোটা লেখার দরকার নেই, ঠিক আছে? জি মিস, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু মিস। আলাইকুম ম্যাম, অসংখ্য ধন্যবাদ লাল পাচ্ছের সাথে থাকার জন্য। মুহাইমিন হাসছে, মুচকি মুচকি হাসছে। আচ্ছা, আয়ান সাফওয়ান আব্বু আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম আব্বু। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা, আমাদের সাফওয়ান বাবা কি বাসায় প্র্যাকটিস করে ইংলিশ? হ্যাঁ হ্যাঁ করছে, আলহামদুলিল্লাহ অনেকটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু দ্রুত লিখতে নিলে ওই লেখা ব্যাকা হয়, আর হচ্ছে আপনার লেটার গুলা ছোট বড় এরকম হয়ে যাচ্ছে। আর আগে যে মানে ফন্টে লিখতো, আগে যে লিখতো সে, এখন তো ফন্ট গুলো চেঞ্জ হয়েছে, লেখার হ্যাঁ সব হ্যাঁ কিছুই চেঞ্জ হয়েছে। হ্যাঁ একটু আগে লেখা অনেকটাই কি চেঞ্জ সেই হতো? হয়েছে। না না এখন অনেকটাই ইমপ্রুভ হয়েছে আর কি, যে যাক, পারফেক্ট হচ্ছে সেটা না, কিন্তু অনেকটাই ভালো হয়েছে আর কি। না ওইখানে তো লার্ন প্লাসে আছে কতদিন, সে ধরেন 10 থেকে 11 দিন ক্লাস করেছে। আচ্ছা এই আচ্ছা, দশ হ্যাঁ। এগারো দিনে যদি এইটুকু পরিবর্তন হয়, তার মানে ধরেন সে যদি 1 মাস 2 মাস প্র্যাকটিস করে, তার মানে কি তার লেখাটা মাশাল্লাহ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আনসার কি ও না মানে দ্রুত লেখাটার অভ্যেস, মানে একদম মানে স্লো যে লিখবে মানে ওটা করতে পারছে না, মানে দ্রুত লেখার মানে অভ্যেস মানে বেশি হয়ে গেছে, মানে দ্রুত 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 লেখে আর কি। ওই লেটার গুলাকে আগে আয়ত্তে নিয়ে আসতে হবে, প্রত্যেকটা আচ্ছা লেটার আচ্ছা, হ্যাঁ। একদম প্রপার আর ওয়েতে। লেটার গুলো আপনার পারফেক্ট হচ্ছে না বলতে আপনার শুধু বেঁকা যাচ্ছে, আস্তে লিখলে তখন একটু মানে সোজাসুজি হয় আর কি। প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে সোজার আচ্ছা সোজা হ্যাঁ আর হ্যাঁ, এই যে স্পিড বাড়ানো, যেটা স্পিড বাড়ানোর জন্য আচ্ছা সোজা হ্যাঁ করার জন্য। এখন দেখা গেল যেটা সমস্যা ফেস করে বাচ্চারা,
যখন আস্তে লিখে হুম তখন হুম। আমি যেভাবে শেখাচ্ছি ওইভাবে লিখে, আচ্ছা যখন আচ্ছা। স্পিডে লিখতে চায় তখন আগে যেইভাবে লিখতো ওইটা চলে আসে। এর কারণ হলো হুম, দীর্ঘদিন ওরা ওইভাবে লিখে অভ্যস্ত, ইভেন এক্সাম যে দেয় হ্যাঁ আচ্ছা প্রচুর আচ্ছা। স্পিডে কিন্তু লিখে, তখন তার আচ্ছা ব্রেনে আচ্ছা ওই আগের লেটার গুলো চলে আসে, তখন আচ্ছা সে আর আচ্ছা। নতুন লেখাটা ভুলে যাচ্ছে, নতুন হুম লেখাটা হুম। অ্যাপ্লাই করবে। তো সেই মানে আরো প্রসেস। প্র্যাকটিস, ওকে আরো প্র্যাকটিস করতে হবে আর কি। জি, আর একাডেমিক প্রেশার যখন থাকবে, এক্সাম রানিং থাকবে হুম তখন হুম। না। এখন ম্যাক্সিমাম বাচ্চার বললো যে সিটি হ্যাঁ চলতেছে, এখন এক্সাম ম্যাক্সিমাম রানিং। সবারই এক্সাম চলে, হ্যাঁ আচ্ছা জি, হ্যাঁ। এক্সাম শেষ হওয়ার পরে বাসায় যেন প্র্যাকটিস করে, আচ্ছা যেহেতু আমি টেকনিক শিখিয়ে দিয়েছি, বাকিটা আচ্ছা আচ্ছা তার নিজ হ্যাঁ আচ্ছা। দায়িত্বে একটু প্র্যাকটিস করবে। আর আপনারা যেহেতু গার্জেনরা, বাসায় একটু গাইড করলেই হয়ে হুম যাবে। হুম হুম। আচ্ছা ঠিক আছে মিস, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আহা জামিল, সোসের বাবা, দাঁড়াও, সবার সাথে কথা বলছি তো একজন একজন করে। জামিলের মন খারাপ হয়ে গেল। জামিল অনেক তাড়াতাড়ি মন খারাপ করে ফেলে না? তোমার সাথে আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ম্যাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা, জামিল কি বাসায় প্র্যাকটিস করছে ইংলিশটা? জামিল প্র্যাকটিস করে, অনেক প্র্যাকটিস করে। মানে আমি আশাই করি নাই যে এতটা প্র্যাকটিস করবে ও। আগে লেখাপড়া করতো, জাস্ট ক্লাসের পড়াটা, লিখতো না। কিন্তু আপনার সহচর্যে এসে খুব ভালো হয়ে গেছে ও, আলহামদুলিল্লাহ। আর লার্ন প্লাসে কি অনেক আপনি প্র্যাকটিস করে। ওর নিজের উদ্যোগে ভর্তি হয়েছেন, আপনি ভর্তি করিয়েছেন লার্ন প্লাসে? ভর্তিটা মূলত ও নিজের উদ্যোগেই হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ও ক্লাস 6-এ পড়ে। ম্যাডাম, ওর একটা বৈশিষ্ট্য কি, ও সব পড়াই ভালো পারে এবং ক্লাসের পড়াটা ও ক্লাসেই শেষ করে আসে, বাড়িতে আর পড়তে হয় না ওই ক্লাসের পড়াটা। তো ও যদি বাড়িতে একটু মানে ক্লাসের পড়াগুলো পড়তো, একাডেমিক পড়াগুলা, ও চ্যাম্পিয়ন হবে আমি আশা করি। ইনশাআল্লাহ। এতদিন ও মনোযোগী ছিল না, আপনার কাছে আসার পর থেকে দেখতেছি যে ও বই খাতা কলম থেকে ওঠেই না। মাশাল্লাহ। আমি তো জব করি, সকালে যাই রাতে আসি, তা আসে খোঁজ নেই। আমার মেয়ে আছে, মেয়ের কাছে খোঁজ নেই, সারাদিনই পড়ে। তো অনেক ডেভেলপ হয়েছে আর কি। ধন্যবাদ আপনাকে। আর আপনাদের এই উদ্যোগটা অনেক সুন্দর। আমি আসলে জানতাম না যে আপনাদের এই উদ্যোগটা, যদি জানতাম আগেই দিতাম। তো ম্যাম, আরেকটা পরামর্শ আছে আমার। স্যার বলেন। সেটা হলো যে ক্যালিওগ্রাফি লেখে যে, জি। ওই পেঁচানো হাতের লেখা ইংরেজি, ওইটা যদি করাতেন আরো বেশি উপকার হতো। কারণ ওই লেখাটা যদি শিখতে পারে, তাহলে ও দ্রুত লিখতে পারবে এবং সুন্দর লিখতে পারবে। ইনশাআল্লাহ যদি স্যার মাথায় থাকবে, কারণ ওইটা তো লার্ন প্লাস একটা হ্যাঁ প্রতিষ্ঠান, হ্যাঁ ওইভাবে ওনারা, আমরা হলাম ওখানে নিয়োগপ্রাপ্ত টিচার, হ্যাঁ হ্যাঁ, ওনারা যেইভাবে পরামর্শটা থাকলো, আহ, একটু পরিকল্পনা রাখেন আর কি। ইনশাআল্লাহ অবশ্যই স্যার, অসংখ্য ধন্যবাদ লার্ন প্লাসের সাথে থাকার জন্য, আর আপনার আর গুরুত্বপূর্ণ একটা সময় কথা বলি, দিয়েছেন। ও আপনাকে এত গুরুত্ব দেয়, আমাদের এতটা গুরুত্ব দেয় না। আমরা যদি বলি যে এখন পড়ো, অতটা গুরুত্ব নাই, এমনি কথা শুনে। কিন্তু আপনাকে যে গুরুত্বটা দেয়, সেটা কিন্তু আসলে তুলনা করা যায় না। না, আমি তো এজন্য বলেই দিই সবার আগে বাবা মা, তারপরে টিচার। আব্বু আম্মুর কথা না সবার না, আগে তা শুনতে ঠিক হবে। আছে, তা ঠিক আছে, এমনি খুব ভদ্র ছেলে। মানে যা বলি তাই শোনে, কিন্তু আপনাকে বেশি শ্রদ্ধা করে। সব সময় আপনার কথা বলে, আপনার যে যে আদর দেওয়ার কথা, এটা আমার পছন্দ, আমি বুঝি। হ্যাঁ, ছোট বাচ্চাদের ওইটা আরো আদর করে কথা বললেই তো খুশি। এখন তো আমি ঠিক ধরেন আছে, থাকি অনেক দূরে, তো কাছেও না যে একটা চকলেট দেবো বা একটা বাটারফ্লাই গিফট করব কিছু একটা, ওইটা তো সম্ভব না, চাইলেও দূরে থাকি। সম্ভব না। কারণ হ্যাঁ, কথাটাই যদি কাছে শুধু আমার থাকতেন সম্ভব। তাহলে আরো ভালো হতো। জি। দেখ ম্যাম, অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার ওর আপনাদেরকেও লার্ন ও প্লাসের সাথে থাকার জন্য। হ্যাঁ, ওকে উপদেশ তো দিবেনই, ওর সাথে দোয়াও করেন, আল্লাহ যেন ওকে ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ, করে। অবশ্যই অবশ্যই স্যার। আর ও আসসালামু মাদ্রাসায় আলাইকুম। মাদ্রাসায় পড়ে, আমার ইচ্ছাও আলেম হবে এবং মাশাল্লাহ ভালো কিছু করবে। মাশাল্লাহ, অবশ্যই আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করুক। আচ্ছা, জি স্যার, ঠিক আছে, অনেক আসসালামু ভালো আলাইকুম। থাকেন। জি আল্লাহ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সামি মুচকি মুচকি হাসছো কেন আব্বু? সামির হাসি পাচ্ছে না? আচ্ছা লেট হোক সমস্যা নাই, গার্জিয়ান মিটিং যেহেতু, সব মানে
আমরা যারা গার্জিয়ানটা কষ্ট করে এসেছি সবার সাথেই কথা বলবো ইনশাল্লাহ। প্রিয়া আব্বু আনমিউট করে নাও। হ্যালো। আনমিউট করেছো? ইয়েস মিস। দাও আম্মুর সাথে কথা বলে। আদাব ম্যাম কেমন আছেন? ভালো। আদাব, আপনি ভালো আছেন? জি তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা প্রিয়া আব্বুর বলেন তো, বাসায় কি প্র্যাকটিস করে ইংলিশ? হ্যাঁ, অন্য কাজ না করলেও আপনার কাজটা করার চেষ্টা করে। মাশাআল্লাহ। আগের লেখা আর বর্তমান লেখার কি একটু পরিবর্তন হয়েছে ইংলিশে? পরিবর্তন হয়েছে। আর ওই যে আমরা মাঝে মাঝে তো ক্লাস প্রথম দিকে 2-3টা ক্লাস পাই নাই, ওই ক্লাসগুলো মিস গেছে তো ওইগুলা করতে পারতেছে না। শুরুটা তো দেখে নাই। আর কিন্তু ওটা ভিডিওগুলো আছে গ্রুপে, ভিডিওগুলো দেয়া আছে, শুরুর দিকের ভিডিওগুলো দেখে একটু প্র্যাকটিস করবে। যেগুলা আছে এইগুলা করতেছে ভালোই। যাক, আমাদের লার্ন প্লাসের আমাদের যে সার্ভিস বা ক্লাস সবকিছু নিয়ে আপনার মতামত কি? স্যাটিসফাই? কি মনে হচ্ছে আরো একটু বেটার সার্ভিস লাগবে? হ্যাঁ, ভালো লাগছে আমার আপনাদের এই ঠিক কার্যক্রম আছে, গুলা পছন্দ হয়েছে। ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ লার্ন প্লাসের সাথে থাকার জন্য আর আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আদাব। আদাব। নোবেল তো কথা বলবে না, নোবেল লিভ নিয়ে নাও। যারা কথা বলবো না বা আব্বু আম্মু পাশে নাই আর যাদের সাথে কথা বলা হয়ে গিয়েছে, হ্যাঁ, লিভ নিয়ে নেবো, সমস্যা নাই যেহেতু। সাবিত, বাবা আনমিউট করে নাও সাবিত। সাবিতের ক্যামেরা অফ। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? এই তো আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা আমাদের সাবিত, ইংলিশ কি প্র্যাকটিস করছে বাসায়? আব্বা ও আসলে ওভাবে সময় পায় না আসলে ডে ডে ডেতে পড়ে তো স্কুলের, ও দেখা যাচ্ছে ওরকম টাইমটা আসলে পায় না। তবে যেটুকু করার আর কি চেষ্টা করে, সাবমিট করতে করতে আসলে ওর দেরি হয়ে যায় আপা। ও দেখা যায় স্কুল থাকে, প্রাইভেট থাকে, আবার আরবি হুজুর আসে, তো টাইমটা ভাবে পায় না। এমনিতে আপা ও মানে আপনার কাছে যেটা দেয় ওটা একটু সুন্দর হয়, কিন্তু মানে স্কুলের যে লেখাটা ওটা তো সে আগের মতোই আপা, ওটাও চেঞ্জই করতে পারে না। না, ওইটা তো অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই যে কষ্ট করে আমি ক্লাস করে কি লাভ হলো আমি যদি আমার রিয়েল লাইফে অ্যাপ্লাই না করি? ঠিক না আব্বু? অ্যাপ্লাই করতে হবে তো। অ্যাপ্লাই করবো বাবা, রিয়েল লাইফে অ্যাপ্লাই করবো, স্কুলে অ্যাপ্লাই করতে হবে। তা না হলে কি করবো আমি শিখে? এই যে কষ্ট করে তুমি ক্লাস করছো, শিখছো, অ্যাপ্লাই যদি না করি তাহলে কি লাভ হলো শেখার বলো? অবশ্যই অ্যাপ্লাই করবো, স্কুলে, পরীক্ষার খাতায়, ক্লাসে, স্কুলে, তারপর হোমওয়ার্কে, সবকিছুতে অ্যাপ্লাই করবো, আর ঠিক ও আছে? হচ্ছে আপা অনেক স্লো আপা, বুঝছেন? ও যে বাম হাতে লেখে তো মানে ওর সেই মানে মানে আপনাদের যে লেখার যে ইয়াটা ছিল, খাতা ধরা কলম ধরা, ওইটাও ও সুন্দর করে কাজ করতে পারতেছে না। আদারওয়াইজ ঠিক আছে, মানে ও যেভাবে হোক সোজা করেই রাখে, ওই যে একটু ব্যাখ্যা করতে হবে এটাও বুঝে না। না, ওই যে খাতা বাম সোজা হাতে করে লিখলে ওইটা আসলে হবে না। খাতা ধরা কলম হবে ধরা না। অবশ্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, এটাই তো ইম্পর্টেন্ট, কলম ধরাটা হচ্ছে খাতা ধরাটা, এইটাই। এছাড়া আর সমস্যা নেই, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। তারপরে তো ওর আপনাকে আগের তো ইংলিশ লেখা তো আপনি দেখেছেন, আগের লেখা থেকে বর্তমান যে এই 10 দিনের ক্লাসে একটু হলেও কি চেষ্টা ইমপ্রুভ করে করছে? আপু, ও খুবই মানে আপনার খুঁটিনাটি গুলো খুবই ইয়া করে, যে ভিতরে নিচের দিয়ে যে টান দিয়ে লেখাটা, ওটা খুবই ট্রাই করার চেষ্টা করে যেন আপনার মতো সুন্দর করে মানে ক্যাচ আপ করতে পারে আপনার ইয়াটা, জানে এটা খুবই ইয়া করে, ধরার চেষ্টা করে। যাক, এখন আল্লাহ ভরসা, কি করে লাইফ আরো সামনে। যে কালকে থেকে বাংলা ক্লাস শুরু, আর এখন মনে হচ্ছে বাচ্চাদের টাইমটা হয়ে গিয়েছে অকার টাইম। বাচ্চাদের এখন অধিকাংশ হ্যাঁ বাচ্চার আপু। স্কুলের কাজের মানে পড়ার প্রেশার বেশি, হুম যার হুম হুম, কারণে। ওটা তো আছে। আবার দেখা যায় যে ওদের যে হোমওয়ার্কটা থাকে ওই টাইমটা, মানে এই সময়টা তো ধরেন ওদের বাসার স্কুলের হোমওয়ার্ক করার টাইমটা, এই টাইমটা আসলে ওদের জন্য একটু কষ্টকর আর কি। আদারওয়াইজ সবই ঠিক আছে। আপারা, আপনি নাকি একটা কোচিং মানে কোর্স করার করতেছেন আপা? ওটা কি আপা মানে এই এই পরের মাসে করবেন নাকি পরবর্তীতে টাইমে করবেন?
এটা সবসময় চলমান থাকে বিভিন্ন ব্যাচে, অনেকগুলো মিস আছে তো আমাদের লার্ন প্লাসে। ধরেন আমার না থাকুক অন্য মিসের ব্যাচে ঢুকতে পারবে যখন তখন, মানে আপনাদের সুবিধা মতো যদি ও প্রয়োজন মনে করেন। আপনার ব্যাচেই ঢুকতে চায়, মানে আপনার ব্যাচটাতে ওরা ওরা না খুব না, লাইক করে আর এখন কি। মনে হচ্ছে না আমার কাছে ঢুকতে চাচ্ছে। আমাদের লার্ন ক্লাসে কয়েকটা মিস আছে, মানে উনাদের জন্য বাচ্চারা পাগল, মানে উনাদের নাম বলতেই পাগল। তো আমার কাছ থেকে যখন উনাদের কাছে যাবে তখন মনে হবে আগে কেন ওই মিসের কাছে গেলাম না। সেটাই। তারপর আছে না যে কিছু কিছু মিসরা থাকে তো বাচ্চাদের লাইফে, যে মিসদের কথা সারা জীবন মনে রাখবে আর কি। দেখা যায় হ্যাঁ এই মিসের কাছ থেকে লেখাটা শিখছে, এটা ওদের কাছে খুব মনে থাকবে, মনে রাখার মতো আর কি। এই আর কি আপা। ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য, লার্ন ক্লাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপা। আমি ক্যামেরার সামনে চুপচাপ বসে বসে মুচকি মুচকি হাসছি আর দেখছি। একটু লিখি, বসে বসে এক দুই লাইন লিখি, একটু উপকার হবে। আফরিন, মেলাবি আফরিন বাবা, না মেলাভা, ওই ওই দিন ছিল মনে নাকি? একটু আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা আফরিন মামুনি, বাসায় কি ইংলিশটা প্র্যাকটিস করছে? হ্যাঁ, প্র্যাকটিস করছে, আগের চেয়ে ভালো হয়েছে হাতের লেখা। যাক। আর আমাদের ক্লাস নিয়ে কি আপনার কোনো, মানে আপনি যেরকম চেয়েছিলেন কোনো স্যাটিসফ্যাকশন আপনার মানে চাওয়া অনুযায়ী কি প্রাপ্তিটা হয়েছে, না মনে হচ্ছে আর একটু বেটার সার্ভিস হলে ভালো হতো? হ্যাঁ হচ্ছে, আপনার আরো হবে ইনশাল্লাহ। এখন তো অল্প কয়দিন হয়েছে, কয়দিন চলে আজকে আপনি? 11টা ক্লাসই তো গেল। 11টা ক্লাস হয়েছে। এই 11টা ক্লাসই ভালোই ইমপ্রুভ হয়েছে, সামনে আরো হবে ইনশাল্লাহ। আর আপনাদের এটা নিয়ে কোনো মন্তব্য বলতে, ভালো, নাম্বার ওয়ান, খারাপ না, ভালোই। আরো ভালো হবে আশা করি আস্তে আস্তে। ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর আপনার গুরুত্বপূর্ণ। আপনাকেও ধন্যবাদ। আর আপনি একটু কথা বললেন, মাঝে মধ্যে ওর সাথে কথা বললে মনে হইতেছে যে আরো একটু ইমপ্রুভ হবে। একটু ইনশাল্লাহ। সময় করে কথা বললেন, বুঝি যে ব্যস্ত থাকেন অনেক স্টুডেন্ট, সবাইকে সময় দেওয়া যায় না, সেটা বুঝতে পারি। চেষ্টা করি তাছাড়া সবার কপিটা চেক করার, সবার সাথে মানে একটু কম বেশি সবার সাথে কথা বলার চেষ্টা করি, সমস্যাটাও ট্রাই করি বলে দেয়ার যার যেটাতে সমস্যা ফেস করছে। হুম। আচ্ছা ম্যাম, তাহলে ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, ইনবক্সে আমরা কি বলি, কে কাকে চুপ বলি রে? ফ্রেন্ড না সবাই আমরা? ইনবক্সে অপ্রয়োজনে আমরা কথাই বলবো না, প্রয়োজন ছাড়া, ঠিক আছে? জুহাইনাল মুনতাসির বাবা, আনমিউট করে নাও। আসসালামু মিস। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা বন্ধ আব্বু। জি আসসালামু আলাইকুম, কেমন আছেন ওয়ালাইকুম আপনি? আসসালাম। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা, আমাদের মুনতাসির বাবাকে ইংলিশটা প্র্যাকটিস করছে? হ্যাঁ ভালোই করতেছে, অনেকটা মানে আমি যতটা আশা করছি তার চেয়ে ভালোই করতেছি, কিন্তু হয়েছে সময় দেয় কম। মিস লিখতে চায় না, এক পাতা দুই পাতা লিখে আর লিখবো না, হাত ব্যথা হয়ে গেছে এরকম বায়না করে। এটাই যে তার প্রবলেম, আর হ্যাঁ, কোনো একাডেমিক প্রেশার সমস্যা যদি না থাকে নেই। লিখবে, প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে তো লেখাটাও মনে থাকবে না, ভুলে যাবে। টাইম আছে আমার, আমাদের স্কুলের টাইম হচ্ছে 2টা থেকে 6টা 20। হ্যাঁ বিকালে মানে স্কুল টাইম, দেখা যায় সকালে টাইম আছে, বাট ওই নিজে থেকে যে করে লেখে, এক পাতা দুই পাতা লেখে আর লিখবো না, হাত ব্যথা হয়ে গেছে। আর ওই স্কুলেরও কিছু হোমওয়ার্ক থাকে প্রতিদিনের, ওইটাও করাই। দেখা যায় আর এমনি কোনো সমস্যা, লেখার আগ্রহ আছে। আমার আম্মু সময় স্কুল থেকে আস্তে আস্তে আমার 7টা বেজে যায়, তারপর আবার অনলাইনে একটা এই আরবি শেখে, অনলাইনে ক্লাস করে, তারপর দেন আপনারটা
হ্যাঁ, চাপ এমনি আছে, কিন্তু সে আগ্রহ আছে যে মিস আমার চলে আসছে, তাড়াতাড়ি আমার ক্লাস করতে হবে। আর 2টা দিন আবার মজারতে ঢুকে মানে ই করছি, অ্যাড করছি, ওইটা দেখা যায় ওখানে আমার একটু টাইমের সমস্যা হচ্ছে। আমি যখন ভর্তি করবো তখনই বলছিলাম যে মিস তো দেখা যায় 2 দিন আমার খুব একটু টাইমের সাথে মিলবে না। ওখানে 8:30 থেকে শুরু, 9:30টায়। তো বলছে সমস্যা নেই ম্যাম, ওটা তার অনেক স্টুডেন্ট থাকে তো সমস্যা নেই। ওইখানে একটু সমস্যা, তাছাড়া অ্যাটেন্ড করে প্রতিদিনই আগেই, আমার আগেই অ্যাটেন্ড করতে হবে, মিস আমাকে গুড বলবে। মানে তার অনেক ইন্সপায়ার আছে, মানে ইচ্ছা আছে তার লেখার, কিন্তু লিখতে গেলে মানে পরে লিখতে গেলে দেখা যায় লিখে না। আপনার সামনে যতটুকু লেখে অনেক মার্শাল্লাহ চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, আমি বলবো না যে অনেক চেঞ্জ হয়েছে। কিন্তু আমার, ওর কথা হচ্ছে ওর তো যে আর একটু প্র্যাকটিস করতো মনে হয় আমার চেয়ে বেটার হইতো। মানে এখনই মনে হচ্ছে আমার চেয়ে বেটার করতেছে। আর একটু আমি কাছে আর একটু চাচ্ছিলাম, বুঝছেন, কিন্তু ও আমার কাছে মানে ওইটা শুনতেছে না। তারপর আমি প্যারা প্যারা দিই না, যেহেতু আরো হোমওয়ার্ক আছে, আরো স্কুল কাজ আছে। হম। আর এই হয়েছে ইংলিশ মিডিয়াম পড়ে তো দেখা যায় ওখানে ই চাপ কম, মানে এই করে দেখে যায় এখানে ওই অ্যাক্টিভিটিস চাপ নিতে কাজগুলো চায়। বেশি, জি। হ্যাঁ, অ্যাক্টিভিটিস কাজ বেশি, এই জন্য দেখা যায় ওইভাবেই করতেছে। যাক, আপনার আসলে আপনাদের প্রত্যাশা লার্ন প্লাসে ভর্তির আগে যে প্রত্যাশা আর বর্তমানে প্রাপ্তি একটু হলেও কি পেয়েছেন? অবশ্যই মিস 100%। এবং একটা বাচ্চা ছোট, ও তো ছোট বেশি, তো আমরা মনে করি আর কয়দিনের ব্যাপার। আমি চাচ্ছি ও এই জিনিসটা ধরে রাখবে, আপনাদের ভিডিওটা ফলো। এমনকি মিস কিছু মনে করে না, আমার আর একটা বেবি আছে, ওর বয়স 4 বছর, নার্সারিতে পড়ে। আপনার ভিডিওটা আমি ওকেও শেয়ার করি যে দেখো তো এটা কিভাবে ও ওভাবে লিখে লিখে ফলো করে ও লিখছে। মানে আমার এটা ভালো লাগতেছে, আপনার লেখাটা ইন্সপায়ার, মানে দুজনই। না আমি এটা মানে আসলে স্যাটিসফাই, ওরে দিতে চাইছিলাম, ওরে কোর্স করে তারপর ওরে দিব, বলছি না ভালোই করতেছে, মানে ও তো ছোট, মানে যেটুকু লেখে আমি অনেক মানে জোয়ারের চাইতে সে বেশি ইন্টারেস্ট। তো ভাবছি তো ওরে দিব, ওর শেষ করে ওরে দিব। ছোটটা আমার বেশি ইন্সপায়ার, মানে বেশি সবকিছুতে। হ্যাঁ, ভালোই করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমি অসংখ্য এর আগে ভর্তি শুভেচ্ছা। করেছিলাম, সেটা ছিল স্কুলটা ছিল মাস, মানে মাস শেষ হলে মাস এরকম 2 মাস কোর্স করছিল, জাস্ট ফার্স্টে ইংলিশটা ধরছিল। কিন্তু ওই স্কুল টাইম আবার ওইখানে মানে নিতে পারতেছে না, আমি ওটা বাদ দিছি। কিন্তু এইটা আমার ভালো লাগছে, যেহেতু এখানে আমি রাত্রে পড়াই না, আমার টাইম হয়েছে ওর ছুটি হয় সন্ধ্যা দিকে, তো আমি আর রাত্রে কোনো পড়াই না, জাস্ট এই অনলাইন ক্লাসগুলো করে আমি ঘুমাই পড়ি। যার জন্য আপনার ওইটা খুব ভালো, ও নিতে পারতেছে, আমি বলছি আলহামদুলিল্লাহ। দরকার হলে আমি আরো এবার প্র্যাকটিস করতে থাকো, যে কয়েকদিন লাগে, বাচ্চার প্যারা নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে শেষ হোক, মানে লেখাটা সুন্দর হোক। ইনশাল্লাহ আপনার সাথে আমার যোগাযোগ পরেও হবে, যদি আর একটা বাচ্চা পড়াই, দেখে যে মিস আসুক না কেন, মানে জানি না কোন মিস পড়বে। না, খুব ভালো লাগছে আসলে, আপনাদের কোর্সটা অনেক ভালো লাগছে। চল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগে ম্যাম আপনার ওর একটা গুরুত্বপূর্ণ ফ্রেন্ডও মতামতের করে, জন্য। ওর একটা ফ্রেন্ডও অলরেডি করা শেষের দিকে, বুঝছেন। তারপরে আমি এটা শুনে আমি ওইখান থেকে ভাবির কাছ থেকে আমিও করবো, কিন্তু লেখা প্যারা আছে। আমি জানি আমি কি একটু একটু করে করুক, কিন্তু করুক সে, এটা হচ্ছে কথা। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ক্লাস টাইমে একটু কথা বলেন, কারণ একটু আনইজি ফিল করে, কথা বলে লাজুক টাইপের। হ্যাঁ, একটু কথা বলেন, আর কিচ্ছু চাই না, কথা বলে ইন্সপায়ারটা আরো হয় বেশি, মানে পাওয়ারটা মনে হয় যেন আরো বাড়ে। এমনি ইন্টারেস্ট আছে, তো আর একটু পাওয়ার দিন, আপনি জাস্ট এই মনটাচ্ছি করছো, এটা একটু জাস্ট বলেন, আপনার কাছে আর কিছু চাওয়ার নেই, জাস্ট ইনশাল্লাহ ম্যাম, এটাই। আমাদের কথাই তো কাজ, ধরেন দূরে থাকি কাছে নাই যে একটা বাচ্চাকে জড়িয়ে ধরবো এই সুযোগও নাই। এই জি কথায় বলে জি জি। যতটুকু একটা বাচ্চাকে স্যাটিসফাই করা যায় অতটুকুই। হ্যাঁ হ্যাঁ, না আসলে মানে ও খুব ইন্সপায়ার, মানে আমি এটা করে অনেক অনেক ভালো লাগছে, সত্যি কথা অনেক ভালো লাগছে, এটা বলার ভাষা নেই, আসলে অনেক ভালো। তখন আমার 1 মাসে আমি অবাক হয়ে গেছি, 1 মাসে কোর্সে একটা বাচ্চা সুন্দর করে লিখতে পারবে। কারণ এর আগে তো দিয়েছিলাম, সেখানে তো মাসের পর মাস করতেছিল। না ঠিক আছে, আমি আপনাকে অনেক অনেক, আর সে আগ্রহ সে বসে, এইটাই হচ্ছে বড় কথা। থ্যাংক ইউ মিস, আমাদের ডাকার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম মিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় অনেকক্ষণ দেওয়ার জন্য। ওয়েট করতেছিলাম কখন মিসের সাথে কথা বলবো। আচ্ছা, আসসালামু ঠিক আলাইকুম। আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওকে, আল্লাহ হাফেজ। নামিরা বাহার, বাবা আনমিউট করে নাও, নামিরা বাহার। নামিরা বাহার নাই তো, রেসপন্স করছে না। যারা হুমায়রা খান মামুনি, আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম মিস।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, আপনাকে দেখতে পাচ্ছি না। আহ, আচ্ছা, 1 মিনিট, আমার স্ক্রিনটা হ্যাং হয়ে গেছে। জি মিস। জি, এখন দেখা যাচ্ছে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা, মামনি কি প্র্যাকটিস করছে ইংলিশটা? ও আসলে এখন অনেস্টলি বলতে গেলে আমার করতে হচ্ছে, মানে ও তো অনেক দুষ্ট, ছোট তো। ছোট, দেখা হ্যাঁ। যায় আমি সারাক্ষণই বসে থাকি, আমি ওকে সারাক্ষণই পুশ করতে থাকি। আর লং টাইম তো ছোট বাচ্চা, একই টিচার ছাড়া মার কাছে আসলে ওইভাবে বসতে চায় না। স্কুল তো আলাদা হিসাব, কিন্তু আমি যে অনলাইনে ফোন ধরে বা ল্যাপটপ দিয়ে ওর পাশে বসে থাকি, খুব বিরক্ত হয়। এই হোমওয়ার্ক দেখতেও তো যখন দেরি হয় বলে, মা আমি চলে যাব, আমার ঘুম পাচ্ছে, আমি খাবো। এই নিয়ে আমাকে খুব প্যারা দেয়। তো তারপরও আলহামদুলিল্লাহ আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি যে যদি কোনো ইমপ্রুভ হয়। আর এমনিতে একটু অসুস্থ, সব মিলিয়ে আর কি ওর ওইভাবে ইমপ্রুভ হচ্ছে না, তবে আমি আশাবাদী ইনশাল্লাহ, আপনাদের অনেক কিন্তু অনেক চেষ্টা ছোট, আছে। অনেক সেন্টেন্স মেকিং বলেন, সাদা খাতা, ওইটা তো এখনো যায়নি, এখনো ছোট। না, ও লেটার তো শিখছে। এখন পর্যন্ত একটা হোমওয়ার্ক ও ওইভাবে সাবমিট করতে চায় না, আমি করাইতে পারিনি ওকে দিয়ে। প্লেতে পড়ে তো, দেখা যায় ওর স্কুলও নতুন শুরু হয়েছে, আর এখানেও হাতের লেখায় স্কুলের প্রেশার তো একটা আছেই, তার মধ্যে আবার এখানকার ও হোমওয়ার্ক দিবেই না। আপনি হয়তো বা ওইভাবে খেয়াল করেনি, আমি এ পর্যন্ত আসলে ওর ওইভাবে আচ্ছা, আমি বলি, মিট সে করতে পারিনি। পিজির বাচ্চা, সে মাত্র কিন্তু পেন্সিল ধরা শিখেছে মাত্র। সে কিন্তু ওই জি ক, জি খ, এ, বি ওইগুলাই শিখছে, 1 2। তার জি জি বাইরে জি কিন্তু রাইট। ওই অ্যাডভান্স লেভেলে সেন্টেন্স মেকিং পর্যন্ত না আসেনি, না কাজ না। তো না না, ওই ওটাও পারবেও না, করবেও না। হিসাবে তাকে প্রেসার দেওয়ার কোনো দরকার নেই। এই যে শর্ট ভিডিও গুলাতে যে বর্ণমালা গুলা যেগুলা থাকবে, তারপর লেটার গুলা থাকবে, ওইগুলা দেখে আপনি একটু বাসায় প্র্যাকটিস করাবেন। আপনি হলো মিউট হয়ে গিয়েছেন, আনমিউট করে নেন। জি মিস, আমি ওগুলোই করছি আসলে। ওইভাবে আমি এক্সট্রা করে ওকে কোনো প্রেশার দিচ্ছিও না, বা ও নিচ্ছেও না। সবচেয়ে বড় কথা, ও আমার কোনো প্রেশার ওইভাবে নিচ্ছে না। ও ওর ওর লেভেলেই চলছে, আমি জাস্ট একটু গাইডলাইনের ওইভাবে ইয়ে করতেছি, টাইমলি বসানোর চেষ্টা করতেছি, যে এখন মিসের ক্লাস লাইক করে, ও বসে মজা করে, মাঝে মাঝে একটু কবিতা বলতে চায়। আমি বলবো এখানে না বলতে পারলেও পরে আমাকে শোনায়, বলছে হ্যাঁ হ্যাঁ আমি মিসকে এই যে ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি। মানে ও যত তাহলে বলবেন প্রকার যে কবিতা গান তুমি রেকর্ড করে ওই যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে মিসকে, ঠিক আছে, মিস দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ এরকম করে বাইনা ধরে, আমি সব রাজি হই যে হ্যাঁ ঠিক আছে, এটা করো ওটা করো, আমি সব দিব, আমি মিসের সাথে কথা বলবো আলাদা করে। এগুলোর উপরই আছি আলহামদুলিল্লাহ। আহ অল ওভার ভালো, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ ম্যাম সময় দেওয়ার জন্য, লার্ন ক্লাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। তিশা, তিশা কি আছো না ঘুমাচ্ছো? তিশার কথা শোনা যাচ্ছে না। তিশার কথা আমি শুনতে পাচ্ছি না। তোমার ওই জায়গায় কি মিউট করা? তিশার ভয়েস আসছে না। হুম, এখন একটু শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তিশা? ভালো আছি মিস, আপনি কেমন আছেন? এই তো ভালো। তুমি তো ক্লাসই করোনি অনেকগুলা। জি মিস, ফার্স্টের ক্লাসগুলো করতে পারিনি। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা তিশার লেখা আর ইংলিশ লেখা, কি কোনো চেঞ্জ এসেছে? বাসায় প্র্যাকটিস করে? তিশা তো ফার্স্টে হয়েছে গিয়ে এখানে অনেক কালবৈশাখীর ঝড় দিছিল, তো ওয়াইফাই নেটওয়ার্ক, মোবাইলের নেটওয়ার্ক কিছুই ছিল না। তো মেবি 3-4টা ক্লাস মিস হয়ে গেছে ফার্স্টে। দেন হচ্ছে
এখন তো দেখছি অনেকটা মানে ইমপ্রুভমেন্ট হয়েছে। অ্যান্ড ওর লেখার মানে অ্যালফাবেট গুলা যে লেখে ওইটা ঠিক আছে, বাট একটু যখন স্পিডে লেখে বা নর্মালি লেখা ট্রাই করে ওগুলা একটু মানে বাঁকা হয়ে যায় লাইনগুলা, মানে লেখার ফ্লোটা। প্র্যাকটিস করতে হবে। বাসায় কি প্র্যাকটিস করে? ওর তো মানে স্কুলে পড়ে, পরে বাসায় এসে চলে যায় আবার টিউশনে, পরে আবার স্কুলের হোমওয়ার্ক করতে হয়, তো স্কেজুলটা অনেক একটু মানে বেশি টাইট যেহেতু এক্সাম আসছে সামনে। তো ট্রাই করে, প্র্যাকটিস করে, বাট অতটা মানে এফোর্টটা মানে ফ্রিলি দিতে পারে না যেহেতু একটু বিজি। ইনশাল্লাহ সুন্দর হবে, একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে সুন্দর হবে এটা আশা রাখাও বোকামি। ঠিক আছে, 1 ঘন্টা করে হলেও বাসার জন্য সময় দে। হ্যাঁ, ওটা একটু অনেক সময় ইন্টারেস্ট হারায় ফেলে, মানে অনেক সময় অনেক বেশি জোশে উঠে যায়, আবার অনেক সময় বলতে বলতেও প্র্যাকটিস করে না, এরকম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ লাল পাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামু আলাইকুম মিস, ভালো থাকবেন। সালাম। আচ্ছা, নামিরা বাহার এখন আরেকটা আইডি থেকে জয়েন হয়েছে। নামিরা বাহার, বাবা আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম মিস, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আপনি আছি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সে নামিরা বাহার, ও তো হচ্ছে কেজিতে পড়ছে। ওর যেটা সমস্যা, মানে ও তো অ্যালফাবেটস গুলাই এখন হচ্ছে ঠিক মতো কারেকশন করতে পারেনি। হ্যাঁ, যে কয়দিন আমি লিখিয়েছি ওকে পাশে বসিয়ে মানে বলে বলে দিতে হয় যে আম্মু তুমি এটা তো এরকম সমান হয়নি, এটা যে লিখেছো 2 সাইড ছোট বড় হয়ে গেছে। মানে এভাবে প্রত্যেকটা বলে বলে ওকে এখন লেটারটাই কারেকশন করাতে হচ্ছে, মানে প্যারাগ্রাফে আমি এখনো যেতেই পারিনি। ও লেটারটাই ওর প্র্যাকটিস করছে, তো আমার মনে হয় ইনশাল্লাহ ইমপ্রুভ করবে। ওকে হচ্ছে ওই লেটার গুলো আরো বেশি বেশি বোধ হয়, ওই যে আরেকজন আপা বলেছেন যে ওদেরকে যদি আরেকটু মানে আলাদাভাবে নার্সিং করা যায় আর কি, যারা ছোট। কারণ ওরা তো ওই শব্দগুলা মানে প্যারাগ্রাফ তো দূরের কথা, শব্দগুলাতে লেখাতেই ওদের কিন্তু একটু প্রবলেম হয় আর কি। এই জন্য ওদের লেটারটার উপরেই আমি ফোকাস করছি। তবে ইনশাল্লাহ যতটুকু লেখাচ্ছি বা যে নিয়মে দেখাচ্ছেন মানে আমি মোটামুটি আয়ত্ত করে নিয়েছি। এখন আমি আয়ত্ত করেছি ওইটাই আবার ওকে বারবার আমি হ্যান্ড রাইটিং দিচ্ছি, উপরে লিখে দিচ্ছি একটা লাইন যে এটা দেখে দেখে তুমি লেখো। হ্যাঁ, এভাবে করছি আর কি, মাশাল্লাহ। না, তবে ওইভাবে করতে পারলে ইনশাল্লাহ ইমপ্রুভ করবে, আরো প্র্যাকটিসটা বাড়াতে হবে। ছোট তো এখনো ওইভাবে তো নিজে থেকে করে না আসলে, মানে ওকে পুশ করতে হয়। যে এটা আর নার্সারি কি। কেজি ওদের তো সিলেবাসটা ওইভাবে ছোট ছোট লেটার, হ্যাঁ হ্যাঁ বর্ণ, শব্দ, ওইভাবে ওইটা তো তার জন্য একটু বড় মনে হবে। প্রয়োজনে ওইটা তো ভিডিও গুলো আপনাদের কাছে থাকবে, ছোট ছোট ভিডিও লেটারের। জি। লেটার হ্যাঁ বা হ্যাঁ 2টা লেটার একদিনে শেখাবেন, বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। আপনারা একটু গাইড হ্যাঁ। করবেন, ও তো গাইড না না। আমি মাশাআল্লাহ আমার হ্যান্ডরাইটিং ও অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। আমি ওইভাবেই লেটার গুলো যেভাবে শেখাচ্ছেন আমি প্রত্যেকটা ক্লাস করছি, ওর সাথে সাথে আমি শিখে নিচ্ছি। সেটা আবার ওকে উপরে একটা লাইন লিখে লিখে দিচ্ছি যে তুমি এটা দেখে দেখে করো। মানে ও যখন শিখছে ওই সময়টাও ভালো লিখছে, আপনি যখন বলছেন এটা এভাবে এভাবে খুব সুন্দর করে ও লিখছে। পরে আবার ভুলে যাচ্ছে, ছোট বড় হয়ে যাচ্ছে এটা। এই জন্য আমি আবার উপরে একটা লাইন লিখে দিচ্ছি যে তুমি এটা এইভাবে করো, তারপরও ভুল করছে। তো অনেক বেশি প্র্যাকটিস দরকার আর কি। তো লেটার গুলোর উপরে ফোকাস করছি, এটা কি ঠিক আছে না? এখনো তো শব্দগুলো ছোট আপনি ছোট আগে বলছেন স্কুলে যে যেটা কেজি পড়াচ্ছে নার্সারি কেজি ওটাই ওয়ান আমি যারা আবার পড়ে ওভাবে তাদের লিখতে লেটার বলছি। গুলার উপরে আগে ফোকাস করেন, কারণ যে বাচ্চাটা পিজিতে পড়ে ও তো একটা লেটারই হ্যাঁ আমরা হ্যাঁ জানি 2 দিনে হ্যাঁ 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 একটা লেটার। তো ওই হ্যাঁ জায়গা থেকে সে একদিনে 5টা লেটার, তার পক্ষে তো কষ্ট। যেহেতু ভিডিও গুলো থাকবে, হ্যাঁ ভিডিও দেখে প্রয়োজনে হ্যাঁ। ভেঙে ভেঙে না শেখাবেন আমার ছোট মনে ছোট। হয় ইনশাল্লাহ ইমপ্রুভ হবে, ওটাই ওকে ধরে রাখতে হবে, মায়েদের একটু শ্রম দিতে হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। আর ওর যেটা স্কুলে লেখা সেটাই হচ্ছে আমি ওইভাবে করে আপনি যেভাবে শেখাচ্ছেন ওটাই আমি খাতায় লিখে দিচ্ছি ওই প্যাটার্নে। ও ওইটা ফলো করে স্কুলের হোমওয়ার্ক গুলো ওইভাবে করছে। এটা আর কি একটা ইয়ে হচ্ছে, ও ইনশাল্লাহ করতে পারলে ভালো করতে পারবে আর কি। আলহামদুলিল্লাহ আপনার ক্লাস এমনি ক্লাসটাও মনোযোগ সহকারে করছে, এটাতে আমি হ্যাপি। আলহামদুলিল্লাহ। ও কিন্তু মাদ্রাসায় পড়ে, ও যে সন্ধ্যার সময় ওর ক্লাস থাকে, ও আসে হচ্ছে 9টার সময়, এসেই অমনি হচ্ছে মোবাইলটা দিয়ে দিয়ে ও বসে ক্লাসটা মাশাআল্লাহ 9টা থেকে 10টা পর্যন্ত ও কন্টিনিউ করে। তারপরে লিখতে চায় না, কিন্তু ওই ক্লাসটুকু সময় ও মাশাআল্লাহ করে ওটা। এটা আলহামদুলিল্লাহ ভালো যে আপনি ওদের কনসেন্ট্রেশনটা নিতে পেরেছেন ছোট বাচ্চাদের। এর জন্য অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ম্যাম সময় দেওয়ার জন্য, লাল পাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ঠিক আছে।